সবাই একটু মিউট করেন, ঠিক আছে? আজ থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং বুটক্যাম্প 1.0 নামে আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সটাই স্টার্ট করতে যাচ্ছি। তো মোটামুটি আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেকের ধারণা আছে, বরং অনেকের একদম জিরো ধারণা। যার যেমনই ধারণা থাকুক না কেন, আমরা শূন্য থেকেই স্টার্ট করব, ঠিক আছে? আমরা একদম শূন্য থেকে স্টার্ট করব। তো আমাদের বেসিক্যালি আজকের ফার্স্ট ক্লাসে আমাদের ক্লাসটা ছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেটা বা ফেসবুক অ্যাডস, হাউ মেটা অ্যাডস ওয়ার্ক। যে অ্যাকচুয়ালি আমাদের মেটা অ্যাড কী সেটা আমাদের বোঝা, অ্যান্ড মেটা ওয়ার্ক কীভাবে কাজ করে বা ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে। বাট যেহেতু আমাদের একটা ফার্স্ট ক্লাস, আমরা শুরুতেই আমাদের একদম মূল টপিকে যাব না। আমরা একটু মেটা অ্যাড বা ডিজিটাল মার্কেটিং বা গুগল অ্যাডস এই বিষয়গুলো জানার আগে অ্যাকচুয়ালি একটু মার্কেটিং জিনিসটা জানবো। কারণ দিন শেষে মার্কেটিংয়ের সামনে বা পেছনে ডিজিটাল বা টাল আপনার যেটাই লাগান না কেন, মার্কেটিংটা কিন্তু থাকবে। আপনি যদি মার্কেটিং না বুঝেন তাহলে ওই দিন শেষে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন না। তো তার আগে আমরা কিছু আমাদের ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কথা বলি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানতেই হবে, ঠিক আছে? এটা না মানলে আমরা আসলে শেষ পর্যন্ত ক্যারি করতে পারবো না, এটা আমি জানি, এবং অনেক ক্ষেত্রে এটা হয়েছে। আমাদের এই রুলস রেগুলেশন আপনি একদম মানে বাইবেলের মতো মানতে হবে আপনাকে। মানে যদি না মানেন আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, মানে একদম ক্লিয়ার হিসাব বা ক্লিয়ার কথা। তো প্রথমে থাকবে হচ্ছে আমাদের মানে ক্লাস শুরু হওয়ার পরে লেকচারের মধ্যে আমি কথা বলতেছি, হঠাৎ করে আমাকে থামিয়ে কোশ্চিন করা যাবে না। আমরা 5-10 মিনিট ক্লাস করব সবাই একসাথে, দেন আমরা কোশ্চিন করার সুযোগ দেব পার্টিকুলার টপিকের উপর, যে টপিক নিয়ে আলোচনা করা হবে। টপিকের বাইরে কোশ্চিন করবেন না। অনেকে এখানে আছেন মার্কেটিং জানেন, অনেকে জানেন না। বলতে পারেন যে ভাইয়া, স্যার, বস যাই বলেন না কেন, দোস্ত যাই বলেন না কেন, আপনি বলতে পারেন যে এই সহজ টপিক নিয়ে কথা বলার কি আছে, আমরা স্কিপ করতে পারি। আবার যে ক্লাসটা, যে টপিক নিয়ে আলোচনা করা হবে যে ক্লাসে, ওই টপিকের বাইরে কোশ্চিন করলে আমি কোশ্চিনের অ্যান্সার দিব না। ধরতে পারেন আমি জানি না, ঠিক আছে? হয়তো ওই ক্লাসটা আমাদের 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে আলোচনা করা হয়েছে ওই টপিকটা, এ কারণে আমি অ্যান্সারটা দেবো না। অ্যান্সারটা ওই ক্লাসে গিয়েই পাবেন। এটা গেল। অ্যান্ড ইরিলিভেন্ট কোশ্চিন করা যাবে না। দেন ক্লাসের শেষে ভিডিও দেওয়া হবে আপনাদের। প্রথমে না বুঝে শুধু ভিডিওটা একবার দেখে যাবেন। এরপরে আপনি ভিডিওর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। ভিডিওতে যা বলা হয়েছে ওভাবে আপনি জাস্ট ক্লিক দিয়ে প্র্যাকটিস করলেন। খুব বেশি বোঝার ট্রাই করতে হবে না। এরপরে আপনি আবার দেখবেন। দেখার পরে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কটা আপনি কমপ্লিট করবেন। আপনি যদি মারাও যান, তাও হোমওয়ার্কটা দিয়ে তারপরে মারা যেতে হবে, ঠিক আছে? এরকম একটা মানে চিন্তাভাবনা। আর হোমওয়ার্কটা জমা দিবেন আমাদের যে গ্রুপটা আছে, রবি ডিজিটাল একাডেমি কমিউনিটি যেটা আছে, ওইখানে আর কি হোমওয়ার্কটা জমা দিবেন। অ্যান্ড আমি আমার চিন্তা ভাবনা বা আমার থট আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, কিন্তু চিন্তা ভাবনার প্রসেস কেমন হবে সেটা আমি আসলে আপনাদেরকে বলবো বা দেখিয়ে দিব। আপনি আপনার মতো করে ভাববেন, কারণ এটা ডিজিটাল মার্কেটিং ক্লাস। এখানে অনেক উদাহরণ আসবে, অনেক কথাবার্তা আসবে, কারণ কথার শেষ নেই। একটা কথা আছে না যে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং মানে কথা বেছে খাওয়া। বিষয়টা ওয়ান কাইন্ড অফ এরকমই ধরতে পারেন, যে অনেক দিক থেকে অনেক কথা আসবে, অনেক কথার উদাহরণ দিতে হবে। এখন আপনি যদি আমাকে ওই সময় মনে করেন যে একটা চিপ মাইন্ডের কথাবার্তা, বা স্যারের থট ঠিক নাই, বা ভাইয়ের থট ঠিক নাই, বা দোস্তের থট ঠিক নাই, তাহলে কিন্তু আসলে বিপদটা আপনারই। কারণ জাস্ট ইটস এ উদাহরণ বা মানে বোঝানোর ক্ষেত্রে আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে নেবেন, আপনি আপনার মতো করে বুঝে নেবেন। এরপরে আমাদের একটা গ্রুপ খোলা হবে, যেহেতু এখন মানে একদম সবাই নতুন, কেউ কাউকে চিনে না, অনেকেই আছেন চিনেন, পরিচিত অনেকে আছে, এবং আমার আগের স্টুডেন্টও আছেন। বাট এখানে কেউ কাউকে মানে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলবেন না। মানে এটা একদম আপনাকে সেভাবে মানতে হবে। বিশেষ করে গ্রুপ যখন খুলে দেওয়া হয় তখন একটা প্রবলেম হয় যে অনেকে আছে ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছে না। আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা লাগবে, বা ফেসবুকের তার হচ্ছে পেজ খোলা লাগবে। এই ছোট্ট বা সিম্পল জিনিস পারতেছে না। সে গ্রুপে কোশ্চিন করতেই পারে, বাট আরেকজন দেখা যাইতেছে সেখানে একটা হাহা রিয়েক্ট দিলেন। কেন ভাই? দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একদম সেভাবে মানতে হবে। আচ্ছা, এই সময়টা আবার কে জয়েন করলো? এটা এই জিনিসগুলো কিন্তু আমি খুব মানে পছন্দ করি না, ঠিক আছে? ক্লাসের মধ্যে ব্রেক আসলে সমস্যা।
যেটা বললাম যে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা যাবে না। যে পারে না ঠিক আছে, ওকে আমরা শেখাবো, সবাই মিলেই শেখাবো। আপনারও শেখা হলো, তারও শেখা হলো, আপনার ওটা কি রিভিশন হলো, তা রিভাইজ করলেন। অনেকে আছেন যে এখানে পারেন অনেক কিছুই, অনেকে আছেন একদম শূন্য থেকে শুরু করতেছেন, একদম শূন্য মানে কিছুই নাই, জাস্ট ফোনটা চালাতে পারেন, ফেসবুক অ্যাকাউন্টও মানুষের কাছ থেকে খুলে নিয়েছেন, এরকম অনেকেই আছে। তার মানে এটা ভাবেন না যে ও বেশি পারে বা ভালো পারে, আগে থেকে জানে বিধায় ও সব কাজ পারে বা পারবে বা করবে, বিষয়টা এমন না। এবার আপনার ফুটবল বিশ্বকাপ কে জিতেছে ভাই? আর্জেন্টিনা, তাই না? আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট ম্যাচে হেরে গেছিল না সৌদি আরবের কাছে? হেরে গেছিল সৌদি আরব না কার কাছে, যাই হোক মনে নেই। ফার্স্ট ম্যাচ হারার পরে কিন্তু বিশ্বকাপ জেতা যায়। সো আপনি এটা ভাবেন না যে আমার কাছে কিচ্ছু নেই, মানে আমি কিচ্ছু জানি না বিধায় আমি কিচ্ছু পারবো না। আপনি ট্রাই করেন, অন্যদের থেকে আপনার একটু বেশি সময় দিতে হবে, বেশ কয়েকবার ভিডিও দেখতে হবে। অন্যদের যেখানে এক জাস্ট হয়তো বা লাইভ ক্লাস করলেই শেষ হয়ে যাবে, পরে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবে, বাট আপনি হয়তো পারবেন না, আপনাকে 2 4 5 বার 10 বার ভিডিওটা দেখতে হবে। দেখবেন সমস্যা কি, বাসাতে বসেই থাকেন। এরপরে ক্লাসে একদম খাতা কলম নিয়ে বসবেন, প্রতিটা জিনিস নোট করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হবে যে আমি যখন কথা বলবো, কথার সঙ্গে সঙ্গে হয়তো বা নোট ডাউন করতে পারবেন না, অনেক জিনিস করতে পারবেন, অনেক জিনিস স্কিপ হয়ে যাবে। যেটা স্কিপ হয়ে যাবে সেটা একদম স্কিপ করেই রাখেন, ওইটা আর ক্লাসে মানে রিকোশ্চিন করবেন না। কোশ্চিন যখন করতে আসবেন, কোশ্চিন সেকশন আলাদা থাকবে, বা আমাদের 5-10 মিনিট পর পর কোশ্চিনের জন্য আলাদা সময় দেওয়া হবে। আচ্ছা, একটু জয়েন করে নিই। আমি আমি আবারও বলতেছি, এটা কিন্তু মানে এতে ক্লাসের মধ্যে ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে? অনেকে পরে জয়েন করতেছেন, এটা ফার্স্ট ক্লাস দেখে আমি হয়তো আপনাদের কিছু বলবো না, বাট আস্তে আস্তে এই প্রবলেম সলভ না করলে ক্লাসে জয়েন করতে দেওয়া হবে না। অ্যান্ড আরেকটা কথা, এই বুট ক্যাম্প হয়তো বা আমাদের 4 মাস চলবে, অ্যান্ড এই 4 মাসে আমাদের সবাইকেই মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, মানে এটা মাস্ট বি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোনো টপিক বুঝেন না, সমস্যা নেই, আপনি ওটা স্কিপ করে যান। সবাই যে সব বিষয়ের উপরে এক্সপার্ট হবে বিষয়টা এমন না। পরের টপিক আপনি ভালো বুঝেন, আপনার গুগল অ্যাডস বুঝতেছেন, আপনি ফেসবুক অ্যাডে ভালো বুঝছেন, গুগল অ্যাডস দিয়ে যদি আমরা স্টার্ট করি, আপনি কম কম বুঝতেছেন, সমস্যা নাই। আপনি ফেসবুকে যখন যাবেন, ফেসবুকে অ্যাড এক্সপার্ট হয়ে যান, ফেসবুকে আপনি হাফেজ হয়ে যান, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? যে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বললাম, মানতে পারবেন আপনারা? কে কে মানতে পারবেন একটু ইয়েস লেখেন তো চ্যাট বক্সে, একটু দেখি। অ্যান্ড লাস্ট ক্লাস পর্যন্ত কে কে থাকতে পারবেন একটু ইয়েস লেখেন। বাদ বাকি কেউ চ্যাট বক্সে খুঁজে পাচ্ছেন না নাকি, না থাকবেন না কোনটা? জি স্যার, চ্যাট বক্স তো খুঁজে পাচ্ছি না। দেখেন আশেপাশে ফোনে জয়েন করলে দেখেন মেসেজ বক্সের মতো একটা বক্স পাবেন। এটা খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। ওকে ওকে ওকে, বুঝতে পারছি, ব্যবহারে সন্তুষ্ট। আচ্ছা, সবাই এখানে ওই যে কজন জয়েন করছেন, কয়জন জয়েন করছেন দেখি না এখনো। আচ্ছা, 17 জন। এই 17 জন, আশা করবো যে 17 জনই থাকবেন। যদি আসলে শেষ পর্যন্ত 17 জনকে আমি পাবো না, এটা আমি শিওর, বা আপনারাও জানেন সেটা। ওকে, এবার একটু আমরা টপিকের দিকে যাই। আমাদের ফার্স্ট টপিকটা ছিল আন্ডারস্ট্যান্ডিং মেটা বা ফেসবুক অ্যাডস, হাউ মেটা অ্যাডস ওয়ার্ক, কীভাবে কাজ করে। তবে আমরা এই ক্লাসটা আজকে নিব না, আমি আপনাদের সাথে ডিসকাস করবো যে প্রথমে আমরা ফেসবুক দিয়ে স্টার্ট করব না গুগল দিয়ে স্টার্ট করবো, সেটা ক্লাসের শেষে আমরা ডিসকাস করবো। আচ্ছা, রেকর্ডিংটি আমি দিয়েছি, হ্যাঁ ওকে, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। তো আমরা বেসিক্যালি আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে একদম ফেসবুকের মার্কেটিংয়ের একদম বেসিক জিনিসপাতি, যেগুলো আসলে না জানলেই না, অনেকেই জানেন এবং অনেকের জানতে হবে এই বিষয়গুলো। কারণ এইটা যদি না জানেন, তাহলে আমরা ওই মার্কেটিং যদি না জানি, তাহলে মার্কেটিংয়ের সামনে ডিজিটাল লাগাবেন, টাল লাগাবেন, নাকি না অ্যানালিটিক্স লাগাবেন, কি লাগাবেন সেটা আপনার ব্যাপার, বাট মার্কেটিং জানতে হবে। তো প্রথমে আসি যে হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং অ্যাকচুয়ালি কি? এখানে অনেক সংজ্ঞামুঙ্গা লেখা রয়েছে, মানে বইয়ের ভাষায়, বইয়ের ভাষায়, ঠিক আছে? তো আমি আমার ভাষায় বলি, মার্কেটিং একটা প্রসেস
যে প্রসেসের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এই যে পুরো প্রসেস, যে একটা প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করলেন আপনি, সেটা ভোক্তা পর্যন্ত পৌঁছে দিলেন, এবং বর্তমানে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরও আফটার সেল সার্ভিস দেওয়া, এটাই মার্কেটিং। যে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট যখন উৎপাদন করবেন তার গুণাগুণ কেমন হবে, যখন উৎপাদন করা শেষ তার প্যাকেজিং করলেন, সে প্যাকেজের ডিজাইনটা কেমন হবে, এটা কিন্তু মার্কেটিংয়ের অংশ। কারণ শুধুমাত্র ডিজাইনাররাই ওই ডিজাইনের কাজ করেন, এখানে মার্কেটিং টিমও থাকে, যে অ্যাকচুয়ালি ওই ডিজাইনের ফার্স্ট পেজে মানে আমরা যেটা আসলে যে ফ্রন্ট লাইনে দেখি, সেটা আসলে ডিজাইন কেমন হবে, সেখানে আসলে আমাদের কোম্পানির কোনো স্লোগান কি হাইলাইটস করা হবে নাকি, এবং ব্যাক পার্টে কী থাকবে, এটাও কিন্তু একজন মার্কেটার সেটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে ডেভেলপ করে দেবে। অ্যান্ড সেই প্রোডাক্ট ভোক্তার কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু মার্কেটিং পার্টের মধ্যে পড়ে। মানে সেলিং যেটা আর কি, মার্কেটিং অ্যান্ড সেলস, এটা অনেকবার শুনছেন আপনারা যে মার্কেটিং অ্যান্ড সেলস, এই কথাটা অতপ্রতভাবে জড়িত আর কি। অ্যান্ড সেল করার পরে সেটা আফটার সেল সার্ভিস দেওয়া। যেরকম আপনি সাপোজ ধরেন আইফোন সেল করলেন বা স্যামসাং ফোন সেল করলেন, সেটা কি 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে। কেন দেয়? আফটার সেল সার্ভিস। যে 1 বছরের মধ্যে আপনার ব্যাক কাভারের প্রবলেম হইলো বা আপনার ডিসপ্লের প্রবলেম হলো, তারা কিন্তু চেঞ্জ করে দিতেছে। এটা কিন্তু মার্কেটিংয়ের অংশ, ঠিক আছে? তাহলে মার্কেটিং বলতে আমরা কি বুঝলাম? মার্কেটিং বলতে আমরা বুঝলাম যে কোনো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া এবং আফটার সেল সার্ভিস দেওয়া। আপনি আপনাদের মতো করে বা আপনার মতো করে এই সংজ্ঞাটা বানায় নেবেন, বা চ্যাটজিপিটিতে পাবেন, অনেক বইয়ে আছে, পড়ে নিন, ঠিক আছে? এরপরে মার্কেটিং অফার্স টু মার্কেট, যে অ্যাকচুয়ালি মার্কেটিং কি অফার করে। মার্কেটিং বেসিক্যালি মার্কেটে 3টি জিনিস অফার করে। সেটা হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে কোনো সার্ভিস, অ্যান্ড হতে পারে এক্সপিরিয়েন্স। প্রোডাক্ট কি? প্রোডাক্ট আমরা সবাই জানি, যে আমরা আসলে আমার চোখের সামনে যা কিছু দেখি সবই তো প্রোডাক্ট, তাই না? হাত দিয়ে ধরতেছি, যে সাপোজ ধরেন যে আমার চোখের সামনে এখন এসি রিমোট আছে, এটা একটা প্রোডাক্ট, এসি একটা প্রোডাক্ট। আশেপাশে অনেক টেবিল আছে বা ডেস্ক আছে, তো এগুলো এক একটা প্রোডাক্ট, তাই না? আমরা যেটা ধরতে পারি ফিজিক্যাল প্রোডাক্ট। অ্যান্ড প্রোডাক্ট আবার 2 প্রকার আছে, দেখেন, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এটা ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি আমরা ধরতে পারি না, তাই না? সেটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টকে আমরা সার্ভিসেও রূপান্তরিত করতে পারি, বা সার্ভিস হিসেবেও বলতে পারি। যেরকম সাপোজ ধরেন যে ডিজিটাল মার্কেটিং, এটা কি একটা সার্ভিস। গ্রাফিক্স ডিজাইন কি একটা সার্ভিস। সো এরকম হাজার হাজার সার্ভিস প্রোডাক্ট পৃথিবীতে আছে। সো আপনি যখন কোনো কিছুর মার্কেটিং করবেন, তখন অবশ্যই সেটার প্রোডাক্ট হতে হবে, অথবা সার্ভিস হতে পারে, অথবা কোনো এক্সপিরিয়েন্স হতে হবে। যেরকম সাপোজ ধরেন যে আমি আমার এক্সপিরিয়েন্স সাপোজ আপনাদের সামনে শেয়ার করতেছি, এটা যদি আমি ফ্রিতেও শেয়ার করাতে যেত, অ্যান্ড আমি কিন্তু এটা পেইডভাবে আপনাদের কাছে সেল করতেছি, তাহলে এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু মার্কেটে শেয়ার করতেছি। সো মার্কেটে আমরা 3টি জিনিস অফার করে মার্কেট আমাদের, একটি হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, এবার আসি যে অ্যাকচুয়ালি কিভাবে মার্কেটিংটা করা হয়। মার্কেটিং বেসিক্যালি 2ভাবে করা হয়, একটা অফলাইন বা ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইনের মার্কেটিংয়ের মধ্যে কি আছে? বিলবোর্ডের মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয়, ব্যানার, ফেস্টুন, টিভি অ্যাডভার্টাইজিং। অ্যান্ড অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, এসইও, আরও অনেক, তাই না? তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার, টিভি অ্যাডভার্টাইজিং এটা আসলে কি অফলাইন মার্কেটিং না অনলাইন মার্কেটিং? দেখেন, অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের মূল মানে বেসিক ধারণা বা মূল ধারণা বা মূল কথাবার্তা যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো, একদম রাইট টাইমে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানো। বাট টিভি অ্যাডভার্টাইজিং যখন হয়, যে সাপোজ ধরেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলবে কিছুদিন পরে, এই খেলার মধ্যে যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিল, এখন ওই প্রোডাক্টটা কাদের জন্যে? ওটা সাপোজ ধরেন যে বাচ্চাদের জন্য, বাচ্চার বেবি প্রোডাক্ট। এখন ওই টিভির সামনে বেবি আছে, বেবির মা আছে, বাবা আছে, না বেবির দাদা দাদি আছে, না কেউ নাই, এটা কিন্তু আসলে ওই অ্যাডভার্টাইজাররা এটা কিন্তু জানে না বা বুঝে না। বিলবোর্ড দেওয়া আছে, সাপোজ ধরেন যে চৌরাস্তার মোড়ে একটা বিলবোর্ড দেওয়া আছে, এখন এই বিলবোর্ডের সামনে দিয়ে বা নিচ দিয়ে কে যাচ্ছে? একটা হিজড়া যাচ্ছে, একটা ছেলে যাচ্ছে, একটা মেয়ে যাচ্ছে, কে যাচ্ছে? এটা কিন্তু মেজার করা যাবে না। যদিও আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিস্টরা এটা একটা মেজার করে, যে এই পরিমাণ লোক এই অঞ্চলে আছে, তারা এই পরিমাণ মানে
এখানে আনাগোনা হয় চৌরাস্তার মোড়ে প্রতিদিন সাপোজ ধরেন যে 1 লাখ মানুষের আনাগোনা হয়, তো 1 লাখ মানুষ আমাদের বিলবোর্ড দেখতে পারে বা 50,000 মানুষ আমাদের বিলবোর্ড দেখতে পারে, এটা মেজার করে, বাট এটা আসলে স্পেসিফিক মেজার না বা একদম স্পেসিফিকভাবে বলা যায় না। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয়, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে ওই যে বেবি প্রোডাক্ট, সেই বেবি প্রোডাক্ট কাকে দেখাবেন, অবশ্যই বেবির প্যারেন্টসদের দেখাতে হবে। তাহলে সাপোজ ধরেন যে এই আমি আছি এখন ঠাকুরগাঁতে, এখন ঠাকুরগাঁ শহরের মধ্যে কয়জন প্যারেন্টস আছে, কত থেকে কত বয়সের মধ্যে, এটা কিন্তু আপনি জানেন, কারণ ওটা আপনি না জানলেও ফেসবুক জানে, গুগল জানে, তারা কিন্তু ওই ডাটাটা আপনার কাছে পাস করতেছে। সো আপনি টার্গেটিংভাবে যে মার্কেটিং করতে পারছেন, এটা আসলে ডিজিটাল মার্কেটিং। সো টিভি অ্যাডভার্টাইজিং এক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ধরবো না, এটা আসলে অফলাইন বা ট্রেডিশনাল মার্কেটিংয়ে ধরা হয়ে থাকে। এরপরে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটা একটু পরে আসতেছি। এ পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে আপনাদের, যে আমরা মার্কেটিং অ্যান্ড কীভাবে মার্কেটিং করব, হোয়াট ইজ মার্কেটিং অ্যান্ড কীভাবে মার্কেটিং করা হয়, এই দু এই দুটি টপিক নিয়ে কারো কোশ্চেন আছে বলতে পারেন, সমস্যা নেই। আনমিউট করে বলেন, কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী টপিক দিকে আগাবো, ঠিক আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আমরা এইভাবে ক্লাসের মাঝখানে আপনাদের কোশ্চেন করার সুযোগ দেবো। আদারওয়াইজ কিন্তু হঠাৎ করে একটা কোশ্চেন আপনার মনে পড়লো, আপনি ধাম করে দিলেন নিজেকে জাহির করার জন্য, এটা কিন্তু হইলে প্রবলেম আছে, বুঝছেন? আর লিঙ্গে ঘাস খাওয়া যাবে না। এরপরে অ্যাডভার্টাইজিং ভার্সেস মার্কেটিং, এইখানে একটা প্রবলেম আছে। ম্যাক্সিমাম যারা আসলে মার্কেটার আমাদের দেশে বা বাইরে যেখানেই বলে না কেন, এখানে ম্যাক্সিমাম একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অধিকাংশ মার্কেটাররা আসলে অ্যাডভার্টাইজিংকে মার্কেটিং মনে করে, ঠিক আছে? বাট অ্যাডভার্টাইজিং আলাদা জিনিস, সেলস আলাদা জিনিস, অ্যান্ড মার্কেটিং আলাদা জিনিস। তো প্রথমে আমরা জানি যে মার্কেটিং কি, মার্কেটিং ইজ এ প্রসেস অফ গেটিং পিপল ইন্টারেস্ট ইন ইউর কোম্পানিজ প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড কনভার্টিং টু সেলস। মার্কেটিং একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা আপনার কোম্পানির প্রতি কোনো পিপলের ইন্টারেস্ট তৈরি করে এবং কনভার্টিং করে কিসে, সেলে কনভার্ট করে, তাই না? এটাই তো মার্কেটিং। অন দ্য আদার হ্যান্ডস অ্যাডভার্টাইজিং কি, অ্যাডভার্টাইজিং ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অফ অফ এ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু পেইড মিডিয়া সাচ অ্যাজ টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া অ্যান্ড আউটডোর সিগন্যালস। অ্যাডভার্টাইজিং হলো একটা প্রসেস যেটা আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করে। কিসের মাধ্যমে? সেটা পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হতে পারে, যেরকম টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, ডিজিটাল মিডিয়া বা আউটডোর মার্কেটিং, যেভাবে হোক, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তাহলে মার্কেটিং কি? মার্কেটিং একটা প্রসেস যেটা আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্ট তৈরি করবে এবং সেলে কনভার্ট করে। আর অ্যাডভার্টাইজিং কি? আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাবে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের কাজ। ইন দ্য আদার ওয়ার্ডস, অ্যাডভার্টাইজিং ইজ এ কম্পোনেন্ট অফ মার্কেটিং। অ্যাডভার্টাইজিং হলো মার্কেটিংয়ের একটি অংশ। তাহলে বুঝেন যে মার্কেটিং কি? মার্কেটিং ওই যে শুরুতে আমরা বলছিলাম, একটু মেমোরিজ করার ট্রাই করেন, যে মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া, এই পুরো প্রসেসটা হলো মার্কেটিং। আর ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে অ্যাডভার্টাইজিংগুলো করা হয়, যে বিজ্ঞাপন দেওয়া হয়, সেটাই আসলে অ্যাডভার্টাইজিং, তাই না? বা মানুষকে যে অ্যাওয়ার করা হয় প্রোডাক্ট সম্পর্কে, এটা আসলে অ্যাডভার্টাইজিং। অর্থাৎ অ্যাডভার্টাইজিং হলো মার্কেটিংয়ের একটা অংশ জাস্ট। এবার আসি সেল। এই তিনটা মানে মার্কেটিং, সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এই তিনটা নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি, সো সেলস সম্পর্কে জানতে হবে। সেলস কি ভাই? সেলস রিফার্স টু, দেখেন ক্লাস শেষের দিকে এখন এসে জয়েন করতেছে, কি করতে পারি বলেন? ওকে, নেক্সট টাইম থেকে বের করে দেওয়া হবে। ওকে, হোয়াট ইজ সেল? সেল অ্যাকচুয়ালি কি? সেলস রিফার্স টু এক্সচেঞ্জিং অফ প্রোডাক্ট, কমোডিটি, সার্ভিস টু ডেলিভার ফর মানি। সেলস হচ্ছে টাকার বিনিময়ে যদি আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সাথে এক্সচেঞ্জ করি, তাই না? সেলসের ধারণা বহুত আগে থেকে, ওই আপনার একদম পৃথিবীর শুরুর থেকে, যখন আসলে ওই কী ছিল, মানে হাট বাজার যেটা বলি, ওই হাটে কি হইতো, মানে তখন তো মুদ্রা ছিল না, তখন যার বাসায় ওই উট বা দুম্বা ছিল, সে উট বা দুম্বা ওই জায়গাতে নিয়ে আসতো, নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতো। যার বাসায় আসলে খেজুর ছিল, সে খেজুর নিয়ে আসতো, এখন দুটার মধ্যে এক্সচেঞ্জ করে নিয়ে যাইতো, তাই না? এরপরে কি হলো? এরপরে আসলে অনেক কিছু হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রার প্রচলন ঘটেছে। দেন এখন আবার ডিজিটাল কারেন্সি আসছে, তাই না?
টিপ্টো চলে আসছে, এরপরে আর কি ইথেরিয়াম অনেক কিছু আসবে পৃথিবীতে, মানে আসার শেষ নাই, তাই না? এখন আসি যে মার্কেটিং ভার্সেস সেল। এর আগে আমরা কি দেখেছিলাম যে অ্যাডভার্টাইজিং ভার্সেস মার্কেটিং। অ্যাডভার্টাইজিং মার্কেটিং কি, আর এটার মার্কেটিং ভার্সেস সেলস। যদিও আসলে এই দুটোর মধ্যে কোনো কন্ট্রোভার্সি তেমন কিছু নাই। সেলস মিনস ট্রান্সফারিং গুড অর সার্ভিস ইন এক্সচেঞ্জিং ফর মানি। সেলস আসলে টাকার বিনিময়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কি হয়, এক্সচেঞ্জ করা হয়, তাই না? আর মার্কেটিং কি, মার্কেটিং তো আমরা জানি যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, এটাই আসলে মার্কেটিং। এখানে দেখেন অনেক সময় অনেক ধরনের আসলে সংজ্ঞা টঙ্গা আসবে, এগুলো হচ্ছে বইয়ের ভাষা, বুঝছেন? এই ভাষা আপনার না পড়লেও বা না জানলেও হবে, আপনি আপনার মতো করে থট বা চিন্তা ভাবনা করে নেবেন। মার্কেটিং কামস ফার্স্ট বিফোর দ্য সেল। সেলের আগে কি আসে, মার্কেটিং। আপনি যদি প্রোডাক্টের মার্কেটিং নাই করেন তাহলে প্রোডাক্ট সেল হবে? হবে না। এ কারণেই আসলে আমাদের মতো মার্কেটারের জন্ম হয়েছে পৃথিবীতে, তাই না? কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। যদি আসলে সেল মার্কেটিংয়ের পার্ট, বাট সেল করাটা মার্কেটারের কাজ না, ওটা সেলসম্যানের কাজ, ঠিক আছে? মার্কেটিং প্রিপেয়ার্স উইলিং কাস্টমার্স টু বাইং দ্য কোম্পানিজ গুড অর সার্ভিস। মার্কেটিং কী করে, আপনার কোম্পানির গুড এবং সার্ভিস, হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসকে মানে কেনার জন্য প্রিপেয়ার করে কাস্টমারের সামনে। ওকে, বুঝতে পারলাম। তাহলে মার্কেটিং অ্যান্ড সেলের মধ্যে পার্থক্য কি? এখানে কার কোশ্চিন আছে? কারা কারা পরে জয়েন না করছেন? স্যার। শোনেন, আজকে ফার্স্ট দিন, এ কারণে কিছু বলা হলো না, ঠিক আছে? এরপরের ক্লাস থেকে কিন্তু জয়েন করতে দেওয়া হবে না। এখানে নোটিফিকেশন আসবে, বাট আমি অ্যাক্সেস দেবো না। জাস্ট 9টা মানে 9টা, বাট 9টা না, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে আসলে কয়টায় ক্লাস নিলে ভালো হয় এবং কোন কোন বারে ক্লাস নিলে ভালো হয়, সেটা আমরা ক্লাস শেষে ডিসকাস করবো, ঠিক আছে? বাট যে টাইমে দেওয়া হবে একদম রাইট টাইমে আসবেন, বুঝতে পারছেন? শুধু শুধু মানে ওই কথা বাড়ায় লাভ নাই, একদম কাজের কথা, টু দ্য পয়েন্ট আসতে হবে। ওকে, এ পর্যন্ত আমরা বুঝলাম। এরপর একটা জিনিস আছে, বুঝছেন? এটা হচ্ছে 4 পিস অফ মার্কেটিং। এটাকে আসলে মার্কেটিংয়ের ভাষায় ওই পিলার অফ মার্কেটিং বলা হয়। যারা এখানে মার্কেটিংয়ের স্টুডেন্ট আছেন তারা এটা আমার চেয়ে ভালো বুঝবেন বা ভালো বলতে পারবেন। এখানে অনেকে আবার 7P 9P এর কথা বলে, মানে অত পির আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? আমরা 4P পর্যন্ত থাকি, এটা জানি আমরা ব্যস্ত যেতে পারবো। এটা নিয়ে আসলে ওই বিবিএমবিতে পড়ানো হয়, বুঝছেন? একটা মানে পুরো বই আছে এরকম টাইপের আর কি, 4 পিস অফ মার্কেটিং। তো আমরা একটু আমাদের মতো করে ভাবার চেষ্টা করি। দ্য 4 পিস অফ মার্কেটিং অ্যাজ প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন, তাই না? যে আমাদের 4P অফ মার্কেটিংয়ের মধ্যে কী কী আছে? প্রোডাক্ট আছে, প্রাইস আছে, প্লেস আছে অ্যান্ড প্রমোশন আছে। দে আর এক্সাম্পল অফ দ্য মার্কেটিং মিক্স অর কম্বাইন্ড টুলস অন methodology used by marketers to achieve their objectives। যে এটা আসলে একটা কম্বাইন্ড টুলস, মানে সরি, এটা আসলে একটা এটাকে আসলে মার্কেটিং মিক্সের এক্সাম্পল বলা হয়। এটা আসলে কম্বাইন্ড টুলস বা ম্যাথোডোলজি যেটা আসলে ইউজ করে মার্কেটাররা তাদের গোল অ্যাচিভ করে বা অবজেক্টিভস অ্যাচিভ করে থাকে, তাই না? ওকে, তাহলে কী কী পাইলাম আমরা? প্রোডাক্ট পাইলাম, প্রাইস পাইলাম, প্লেস অ্যান্ড প্রমোশন। দেখেন প্রোডাক্ট কি, প্রোডাক্ট তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? ওই আমি বলেছিলাম যে মার্কেটিং বলতে আমরা কি বুঝি। মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোনো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, তাই না? তাহলে এই প্রোডাক্ট উৎপাদন করতে গেলে সেক্ষেত্রে তো অবশ্যই প্রোডাক্টটা লাগতেছে, তাই না? সেটা হইতে পারে, কি হইতে পারে, একটা সাবান হইতে পারে, সেটা চানাচুর হইতে পারে, একটা বিস্কিট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা একটা প্রোডাক্ট। এখন সেই প্রোডাক্টটা আপনার তৈরি করলেন, এটাও কিন্তু মার্কেটারের কাজ, মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। কিন্তু প্রোডাক্ট মানে আপনাকে ওই হাতে তৈরি করতে হবে না, মেশিন তৈরি করবে, সেটাও আপনার কাজ। বাট কথা হইতেছে যে ওই প্রোডাক্টের মধ্যে কি গুণাবলী থাকবে, কত সেটার প্রাইস কেমন আসবে, সেগুলো মানে সব কিছু মিলে সেই জিনিসটাকে আপনাকে দেখতে হবে। কারণ ওইটা যদি আপনি না দেখেন কীভাবে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এই জিনিসটা আপনি যদি না দেখেন, আপনি যদি ভিজিট না করেন, সেই ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে, তাহলে প্রোডাক্টটা তৈরি করার পরে আপনার যে একটা প্রাইস সেট আপ করতে হবে, সেই প্রাইস কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। কারণ আপনি জানেন না যে আসলে এই প্রোডাক্ট তৈরি করতে কত খরচ হয়েছে। এখন কি প্রাইস দিবেন, সেটা সেল করতে, আমাদের সেল করলে কেমন প্রফিট আসবে, তাই না? সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনাকে ওই প্রোডাক্টটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, জানতে হবে। ওকে, আপনার প্রোডাক্ট তৈরি করা শেষ। এবার কাজ হচ্ছে আপনাকে প্রাইস দেওয়া সেই প্রোডাক্টের। প্রাইস কীভাবে দিবেন? প্রাইস দেওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, বললাম তো এগুলো নিয়ে আসলে পুরো বই আছে, বুঝছেন? প্রাইস দেওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, যেরকম সাপোজ ধরেন যে 99 স্ট্র্যাটেজি, তারপর 90 স্ট্র্যাটেজি। 99 স্ট্র্যাটেজি কি? আমরা বিভিন্ন শোরুমে গেলে দেখি না যে ওই 999 টাকা, কেন
এটা তো 1000 টাকা দিতে পারতো, 1 টাকা কমানোর প্রয়োজন ছিল? মানে এটা তো আরও হ্যাজেল, তাই না? 1 টাকা তো কাছে থাকে না, এটা তো প্রবলেম আরও। তো এই প্রবলেমের সলিউশন তো একদম ডিরেক্টলি 1000 টাকা দিলেই তো হয়ে যাইতো। তারা কেন তাহলে ওই 999 টাকা দিল? 999 টাকা দেওয়ার কারণ, আপনি দেখেন কোনো শোরুম থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন, সেটার দাম ছিল 999 টাকা। আপনার ফ্রেন্ড কখনো যদি জিজ্ঞেস করে যে বন্ধু এই ফোন কত দিয়ে কিনছিস, আপনি কিন্তু ওই 14,999 বলেন। দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যেটাতে কিনছেন ওটাই কিন্তু বলেন যে 14,999। আপনি কিন্তু কখনোই 15,000 বলেন না, কারণ আপনার মাইন্ডটাই এই 14,000-এর ঘরেই রেখেছে তারা, ওই 15,000 মাইন্ডে নিয়ে যায়নি কিন্তু। এরপর একটা স্ট্র্যাটেজি আছে যে 90 স্ট্র্যাটেজি। এখানে কি হয়, 990 টাকা কোনো প্রোডাক্ট যদি আপনি কিনেন, আপনার ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে যে দোস্ত এটা কত কত টাকাতে কিনছিস, আপনি কিন্তু বলেন যে এটা আসলে 990 টাকাতে কিনেছি। আপনি কিন্তু 1000 টাকা বলেন না। কেন বলেন না? কারণ আপনার মাইন্ডটা 900 ঘরে রাখছে সে। এরকম অনেক মেথড আছে প্রাইস স্ট্র্যাটেজি, ঠিক আছে? যে আসলে প্রোডাক্টের প্রাইস বাড়ায় আবার সেটা ডিসকাউন্ট দিয়ে কিভাবে আসলে সেল করা যায়। এরপরে 2টা 3টে একই রকম প্রাইস, মানে একই রকম প্রোডাক্ট তৈরি করে দেখা যাইতেছে যে 3টা পিজ্জা তৈরি করছে। ছোট পিজ্জার দাম সাপোজ ধরেন যে 5 টাকা, মাঝারি পিজ্জার দাম হচ্ছে আপনার 10 টাকা, আর লার্জ সাইজের পিজ্জার দাম দিয়েছে 12 টাকা। কেন? সেটা তো 15 টাকা দিতে পারতো। কারণ লার্জ সাইজের পিজ্জা যদি 12 টাকায় সেল করে, এখানে 5 টাকার যদি 2টা সেল করে, তাও এরকম প্রফিট আসবে না। সো সমস্যা নেই, 12 টাকায় সেল করবো ওটা, তাই না? এরকম প্রাইজের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, ওকে, আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, সেটার প্রাইস দিলেন। আপনারা বলেন, একে কি জয়েন করে নিব না বের করে দিব বলেন? 5 দিন, ঠিক আছে, 5 দিন, এই কারণে কিছু বলতেছি না। ওকে, আমি কিন্তু আসলে মানে আমাকে দেখতে যত নরম সরম মনে হয়, আসলে ওরকম না, বুঝছেন? মানে এসব বিষয়, বিশেষ করে এসব বিষয়। এরপর আসলে আমরা প্রাইস সেট আপ করলাম। এবার হচ্ছে আমাদের একটা প্লেস বা জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? প্লেসটা ডিপেন্ড করে যে আপনি আসলে অনলাইনে প্রোডাক্টটা সেল করবেন না অফলাইনে প্রোডাক্টটা সেল করবেন। যদি অফলাইনে প্রোডাক্টটা সেল করেন, সেটা আসলে অফলাইন মার্কেটটা অ্যানালাইসিস করে আপনাকে সেল করতে হবে। সাপোজ আপনি মাছের বাজার একটা, তো মাছের বাজারের পাশে যদি আপনি সুন্দর একটা রেস্টুরেন্ট দেন, ওটা কি চলবে? সারাদিন তো ওখানে মনে করেন মাছের গন্ধ টন্ধ লেগে থাকবে, তো ওইখানে তো আসলে রেস্টুরেন্ট চলবে না। সো আপনাকে দেখতে হবে যে সুন্দর একটা জায়গা, যা আসলে নদীর পার না থাকলেও আপনার সাপোজ ধরেন যে বিল্ডিংয়ের ছাদ, সুন্দর বাতাস, আশেপাশে পরিবেশটা ওয়াও, তাই না? সুন্দর আপনি ওখানে ছাতা টাতা দিয়ে আপনার রেস্টুরেন্ট কিন্তু তৈরি করে নিতে পারেন। ওখানে কিন্তু মানুষ যাবে। ওই মাছের বাজারের ওখানে যদি আপনি ওখানে এসি টেসি লাগায় একদম সেরকম করে ফেলেন, তাও কিন্তু যাবে না। ওকে, এরকম করে আসলে আপনার প্লেসটা সেট আপ করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি অনলাইনে প্রোডাক্টটা সেল করতে চান, কি করতে হবে? অনলাইনে আসলে এই প্লেসগুলোকে কি বলা হয়, আসলে মার্কেটিং চ্যানেল বলে, বুঝছেন? সাপোজ ধরেন যে আপনি কি সেল করবেন? ফোন সেল করবেন। এখন ফোন, বিশেষ করে ধরেন যে গেমিং ফোন সেল করবেন। নতুন একটা বাজারে আপনি গেমিং ফোন নিয়ে এসছেন। এই গেমিং ফোন কারা নেয়? ধরেন যে 13 থেকে 25 বছর এরকম এজের লোকজনই তো নেয়, তাই না? তো এরা কোথায় আছে? এরা এখন বর্তমানে টিকটকে আছে। তাহলে আপনাকে টিকটক সিলেক্ট করতে হবে যে টিকটকে আপনি মার্কেটিং করবেন। আপনার প্লেসটা কোথায় বা আপনার মার্কেটিং চ্যানেলটা কোথায়? টিকটক। আপনি টিকটকে যান। দেখেন 10 মিনিট স্কুল কিন্তু টিকটকে তাদের অ্যাকাউন্ট আছে। অনেকে বলে যে আসলে টিকটক ভালো না। ঠিক আছে ভাই, আপনি যদি মানে যে পরিমাণ সময় স্পেন্ড করা দরকার তার চেয়ে যদি বেশি সময় ওখানে স্পেন্ড করেন, তাহলে তো অবশ্যই খারাপ আপনার জন্য। শুধু টিকটক না, ওটা ফেসবুক বলেন, যেটাই বলেন, সবই খারাপ। 10 মিনিট স্কুল কেন টিকটকে আসলে অ্যাকাউন্ট করলো? ওরা তো আরও বলে যে স্টুডেন্ট কিন্তু বলে যে না, তোমরা ফোন ইউজ করবা না, তোমরা সারাদিন পড়াশোনা করবা, ফোন যতক্ষণ ইউজ করবা আমাদের ভিডিও দেখবা, ঠিক আছে, আমাদের ক্লাসে জয়েন করো, এর বাইরে ফোন ইউজ করা যাবে না। তাহলে ওনারা কেন টিকটকে আসলো? কারণ ওনারা জানে ওনাদের অডিয়েন্স কারা। ওনাদের অডিয়েন্স সাপোজ ধরেন যে ক্লাস 8 বা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারা এখন কোথায়? তারা এখন টিকটকে। সো এইরকম করে বুঝতে হবে যে আপনার প্রাইস মানে প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টের আসলে অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, তারা এখন কোথায় আছে, সেই অনুযায়ী আপনাকে প্লেসমেন্টটা বা প্লেসটা সিলেক্ট করতে হবে। এরপরে ফাইনালি আপনাকে প্রমোশনে যাইতে হবে। বাট প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু এই কয়েকটা 3টা জিনিস সম্পর্কে ম্যাক্সিমাম মার্কেটাররা কোনো আইডিয়া রাখি না। ডিরেক্টলি প্রমোশনে যাই। ডিরেক্টলি প্রমোশনে গেলে আপনি কিন্তু খুব ভালো কিছু সেল করতে পারবেন না বা খুব ভালো প্রমোশন করতে পারবেন না। কারণ এই 3টা জিনিস যদি অ্যানালাইসিস না করেন, আপনি আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে পারবেন না।
তারা আসলে কি প্রাইস দিতেছে, আপনার প্রাইস বেশি হচ্ছে না কম হচ্ছে, তারা কোথায় মার্কেটিং করতেছে, কেন করতেছে সেখানে মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আপনার অডিয়েন্স আছে টিকটকে বা ইউটিউবে, আপনি মানে সারাদিন ধরে এখন ফেসবুকে অ্যাড চালাচ্ছেন বা ফেসবুকে মার্কেটিং করতেছেন, গুগলে অ্যাড দিতেছেন, গুগলে মার্কেটিং করতেছেন, আপনি এসইও করতেছেন বা আপনি লিঙ্কডইনে মার্কেটিং করতেছেন, সেটা কি কাজে দিবে? দিবে না। এই কারণে প্রমোশনে যাওয়ার আগে আপনাকে এগুলো সম্পর্কে অ্যাজ এ মার্কেটার হিসেবে নলেজ রাখা উচিত। কারণ আপনারা তো আসলে মার্কেটিং শিখতে আসছি, তাই না? আমরা তো অ্যাডভার্টাইজিং শিখতে আসি নাই। মানে আমরা তো অ্যাডভার্টাইজার হিসেবে নিজেদেরকে পরিচয় করে দিতে চাই না, আমরা মার্কেটার বলতে চাই, ডিজিটাল মার্কেটার। তাহলে মার্কেটার যখন হতে চান তখন অবশ্যই আপনাকে এই তিনটে সম্পর্কে নলেজ রাখতে হবে। তাহলে আপনি বলেন যে আমি মার্কেটার না ভাই, আমি ডিজিটাল অ্যাডভার্টাইজার, তাহলে শুধুমাত্র এইটা নিয়ে আপনি পড়ে থাকেন বা এইটা নিয়েই আপনি আসলে নলেজ গেদার করেন, তাহলে আপনি অ্যাডভার্টাইজার, মার্কেটার না। মার্কেটার হইতে গেলে আপনাকে এই তিনটে সম্পর্কে নলেজ রাখতে হবে। তবে একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে আপনি যখন অ্যাজ এ মানে ফ্রিল্যান্সার হিসেবে হায়ার বেসিসে কাজ করবেন বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করবেন, তখন এই তিনটা সম্পর্কে আপনাকে খুব বেশি নলেজ না থাকলেও চলবে। আই মিন ওই প্রোডাক্টটা কীভাবে তৈরি হয়েছে, প্রাইস কত দিচ্ছেন, প্লেসমেন্ট কোথায়, প্লেসমেন্ট যদিও আপনার আসলে উচিত অ্যাজ এ মার্কেটার হিসাবে জানা বা অ্যাডভার্টাইজার হিসেবেও জানা, বাট এগুলো আসলে আপনার যে ক্লায়েন্ট সে রেডি করে রাখবে, হয়তোবা তার নলেজ থেকে রেডি করবে, নয়তোবা অন্য কোনো মার্কেটারকে হায়ার করে এই জিনিসগুলো তৈরি করে নেবে। নেওয়ার প্রমোশনের জন্য শুধুমাত্র আপনাকে হায়ার করবে, যে ভাই আমার সব রেডি, তুমি এখন প্রমোশন করো। কোথায় কোথায় প্রমোশন করবা, কিভাবে করবা সেটা আমি জানি না, বাট আমার দিন শেষে সেল লাগবে, এটার জন্য আপনাকে হায়ার করবে। তবে আমরা এই সব কিছু সম্পর্কে একটু হলেও নলেজ রাখবো। দেখেন ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজাররা কি করে, ডিরেক্টলি এখানে চলে আসে, ডিরেক্টলি প্রোডাক্ট পেয়ে সরাসরি প্রমোশনে চলে যায়, প্রাইস এবং প্লেসমেন্ট সম্পর্কে কিন্তু কোনো ধারণা রাখে না। সো আমাদের সব কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চিন আছে 4P অফ মার্কেটিং বা পিলার অফ মার্কেটিং সম্পর্কে? বলেন। নাই স্যার। এই সবাই বলেন, কারো কোনো কোশ্চিন আছে? ঘুমিয়ে পড়ছেন নাকি, কি ব্যাপার? ওকে 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 ওকে, বুঝতে পারছি, ব্যবহারে সন্তুষ্ট। ওকে, এবার আসি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এতক্ষণ আমরা জানলাম কি মার্কেটিং সম্পর্কে, কিন্তু আমরা কি, আমরা কারা? আমরা জন্মসূত্রে কি ডিজিটাল মার্কেটার, তাই না? তো এখন হচ্ছে আমাদের পড়াশোনা হবে। এতক্ষণ গেল কার পড়াশোনা? মার্কেটারের পড়াশোনা। এখন আসবে আমাদের পড়াশোনা, এখান থেকে আমরা পড়াশোনা করব। ওকে, তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি? সহজ একটা সংজ্ঞা লিখে দিয়েছি, দেখেন। When you do branding, marketing and selling via internet or digital device, it's called digital marketing. যখন আপনি আপনার ব্র্যান্ডিং, মার্কেটিং অথবা সেলিং ইন্টারনেট অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করবেন, সেটি আসলে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো কেন অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল মার্কেটিং করব? দেখেন, ইউর প্রসপেক্টস অ্যান্ড কম্পিটিটরস বোথ আর অনলাইন। আপনার যারা আসলে শুভাকাঙ্ক্ষী বা আপনার যারা কম্পিটিটর, তারা সবাই কিন্তু আসলে অনলাইনে। সো এখন যদি আপনি অনলাইনে মার্কেটিংটা না করেন, তাহলে হবে এটা কি, অ্যাজ এ মার্কেটার হিসাবে বা একজন মানুষ হিসাবে আপনার ভুল, অ্যান্ড অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনার বিজনেসের সবচেয়ে বড় ক্ষতি। এরপরে কস্ট ইফেক্টিভ ফর্ম অফ ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং করতে যে পরিমাণ কস্ট লাগে, আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ওই পরিমাণ কস্ট লাগে না। সাপোজ ধরেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে যদি কোনো কোম্পানি 5 দিনের জন্যে জাস্ট একটা করে অ্যাড দেখাতে চায় খেলার মাঝখানে, মিনিমাম ওকে 10 লাখ টাকা খরচ করতে হবে, তার চেয়েও বেশি। ঠিক আছে, বাট ওই পরিমাণ অডিয়েন্স ওদেরকেই কিন্তু আপনি তার চেয়েও কম কস্টে ডিজিটালি কিন্তু রিচ করতে পারবেন। এরপরে টার্গেটেড ট্রাফিক। আমরা যখন আসলে যেটা বললাম একটু আগেই, যে আমরা বিলবোর্ডে যখন অ্যাড দিতেছি, ওই বিলবোর্ডের নিচ দিয়ে কে যেতেছে? একজন হিজড়া যাইতেছে, একজন আসলে ওই সাপোজ ধরেন 15 থেকে 25 বছরের কোনো তরুণী যাইতেছে, যা 15 থেকে 25 বছরের কোনো আসলে ছেলে মানুষ যাইতেছে। এটা কিন্তু আমরা দেখতে পাই না বা জানি না, তাই না, যে অ্যাকচুয়ালি কারা আমার ওই বিলবোর্ডটা দেখতেছে। বাট ডিজিটালি আপনি যখন মার্কেটিং করবেন,
একদম টার্গেটেডভাবে মার্কেটিং করতে পারবেন, মানুষের ঘরের মধ্যে গিয়ে মার্কেটিং করে আসতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা একদম টার্গেটেড ট্রাফিক পাবো। এরপরে ভিউ রেজাল্ট কারেন্ট টাইম। আপনি যখন ট্রেডিশনালি মার্কেটিং করতেছেন, সাপোজ ধরেন যে প্রাণ কোম্পানি, এখন ওনাদের তো আসলে মার্কেটিং অফিসার বা হেড অফ মার্কেটার আছে, এই ধরনের লোকজনকে বলল যে তাদের আসলে কোম্পানির সিইওটো বলল যে হে মার্কেটার বা আপনি হেড অফ মার্কেটিং ডিপার্টমেন্টে আপনি আছেন, তো আপনি বলেন যে আমরা আগামী 6 মাস কি পরিমাণের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করব বা কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করব। কারণ ওনাদের প্রোডাক্ট তো দেখা যাচ্ছে যে ডেট পার হয়ে এক্সপায়ার হয়ে গেলে তো আসলে নষ্ট, তাই না? তো বেশি ম্যানুফ্যাকচারিং বা বেশি প্রোডাক্ট তৈরি করে তো লাভ নেই। তো সেই জিনিসটা ওনাকে বলতে গেলেও অন্ততপক্ষে 3 মাস তাদের একটা ক্যাম্পেইন চালাতে হবে ওই প্রোডাক্টের উপরে, যে মানুষের সাড়া কেমন এটা দেখার জন্যে। 3 মাস একটা কস্ট আছে, দেন তারা 3 মাস পরে একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবে যে না এ পরিমাণ আমরা মানুষের কাছে সাড়া পাইতেছি, এবং সব মানুষের কাছে কিন্তু ওইভাবে রিসও করতে পারবে না। এটা আসলে প্রোডাক্ট বাই প্রোডাক্ট ডিপেন্ড করে, যে সব মানুষের কাছে যেরকম আসলে ওই ডিজিটালি রিস্ক করা যায় না, এমনি তেমনি আসলে সব মানুষের কাছে ওই ট্রেডিশনালিও কিন্তু রিস্ক করা যায় না। বাট আপনি যখন ডিজিটালি মার্কেটিং করতেছেন, আপনাকে 3 মাস সময় দিতে হবে না। আপনি একটা ক্যাম্পেইন চালাবেন বা আপনার মার্কেটিং কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, সেখানে কারেন্ট টাইমে কিন্তু আপনার রেজাল্টগুলো দেখতে পাবেন, যে কতজন আপনার ওয়েবসাইটের কোন পেজে যাচ্ছে, কতজন আপনার প্রোডাক্ট পেজে গেল, অথবা অ্যাড টু কার্টে গেল, চেক আউট গেল, কেন গেল, বা যারা আসলে প্রোডাক্ট পেজে আসছে তারা অ্যাড টু কার্টে কেন গেল না। এটা কিন্তু আপনি ডিসিশন মেক করতে পারবেন কিসে থেকে? এই রেজাল্ট দেখে এখান থেকে ডাটা পাবেন, সেই ডাটা থেকে আপনার একটা ডিসিশন, এগুলো আসলে ডাটা ডিপেন্ড মার্কেটিং, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। এরপরে রিটার্গেটিং, যেখানে আসলে টার্গেটিংয়েরই প্রশ্ন আসে না, সেখানে রিটার্গেটিংয়ের তো কোনো অপশনই নেই, তাই না? সাপোজ ধরুন চৌরাস্তার মোড়ে এখন ওই ক্লোজ আপ কোম্পানি, কাছে আসার কি যেন একটা স্লোগান আছে না ওদের? কাছে আসো, তাই না? এরকম। তো এখন ক্লোজ আপ কোম্পানি একটা ক্যাম্পেইন নিয়ে আসলো যে ভাই আপনারা যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখান বা কোনো কিছু দেখাতে হবে না, আপনারা আসেন আমাদের এখানে ফোন নাম্বার জাস্ট সাবমিট করেন, আপনাদেরকে আসলে আমরা ওই ব্রাশ দিব অ্যান্ড টুথপেস্ট দেবো, তাই না? এখন ওই কোম্পানি যদি 7 দিন পর আবার আসে, যাদেরকে আসলে ওই টুথপেস্ট দিয়ে গেছিলো তাদের কাছে কি রিস্ক করতে পারবে? তারা তো বাসায় চলে গেছে অলরেডি, টুথপেস্টও শেষ মনে, বুঝতে পারছেন? বাট ডিজিটালি আপনি যদি এরকম কোনো অফার দেন, যে ওই একই অফার, যে আপনি আপনার মেইলটা সাবমিট করেন, আপনার ফোন নাম্বারটা দেন, আর আমরা আপনার বাসায় হচ্ছে একদম টুথপেস্ট পৌঁছে দিয়ে আসবো বা ডেলিভার করে দেবো, তাই না? একই অফার। ওকে, তারা টুথপেস্ট পাইলো, ইউজ করলো, অ্যান্ড তাদেরকে আর টুথপেস্ট লাগবে না। সাপোজ এটা আমি উদাহরণ দিতেছি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, লাগবে না, ওই প্রোডাক্টটা আবার লাগবে। এরবার রিটার্গেটিং করেন তার কাছে, ওই মানুষের কাছে, আর যেহেতু ওনার ফোন নাম্বার দিয়ে গেছে, মেইলটা দিয়ে গেছে, আর কিছু লাগে? ওনার তো ফেসবুক আইডির সাথে তো কানেক্ট হয়ে যাচ্ছে, কারণ অ্যাডের মাধ্যমে যাচ্ছে, ফেসবুক অ্যাড সাপোজ ধরেন, কানেক্ট তো হয়ে গেলেন, সেখান থেকে ডাটা আপনি কাস্টম ডাটা তো করে আপনি রিটার্গেট করে দিলেন। ওই মানুষের তো আবার লাগবে টুথপেস্ট, ওই মানুষের তো আবার সাপোজ লাগবে হানি নাটস, তাই না? একবার খেলে তো শেষ না, বারবার খাইতে হবে, তাই না? তাদেরকে কিন্তু রিটার্গেট করতে পারবেন। এরপরে অডিয়েন্স অলমোস্ট টাইম ইন অনলাইন, ম্যাক্সিমাম অডিয়েন্স অনলাইনে থাকে অলমোস্ট, যারা আসলে অনলাইন বুঝে বা অনলাইন মানে ফেসবুক চালায় সাপোজ ধরেন, বা গুগল চালায়, বা আপনার ইউটিউব চালায়, ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু অনলাইনে থাকে। ওই রাতে ঘুমালেও দেখবেন যে ডাটা অন থাকে, ঠিক আছে? অলমোস্ট কিন্তু অনলাইনে আছে। সো এ কারণেই আমাদের মানে আসলে ডিজিটাল মার্কেটিং করা উচিত। অ্যান্ড ইজি টু এঙ্গেজড, আপনার যে অডিয়েন্স আপনার পেজে আসতেছে বা আপনার সাথে কানেক্ট হচ্ছে, তাদের সাথে কিন্তু আপনি এঙ্গেজ হতে পারেন, খুব সহজে এঙ্গেজ হতে পারেন। যারা কমেন্ট করতেছে, কমেন্টে রিপ্লাই দিলেন, দেখবেন যে গ্রামীণ ফোনের যে পেজ, ওনার মাঝে মাঝে ক্যাম্পেইন চালায়, আপনি ওনারা ওখানে গিয়ে মেসেজ করেন বা কমেন্ট করেন, দেখেন যে ওনারা ওই পেজটা কিন্তু রিপ্লাই দিবে। এতে করে কি হলো, ওই অডিয়েন্সের মনের ভেতর একটা মানে ভালো লাগা কাজ করলো, যে গ্রামীণ ফোন এটা আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে বা আমাকে মেসেজের রিপ্লাই দিয়েছে, ঠিক আছে? একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো। সো এটা কিন্তু খুব সহজেই এই ডিজিটালি বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব। ওকে, এরপরে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং আমরা একটু বোঝার ট্রাই করি। অনেকেই বলে যে ভাই মানে ডিজিটাল মার্কেটিং কী শেখাবেন? দেখেন ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র বা একটা বিশাল জগৎ। কারণ
ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক জায়গায় হচ্ছে এমবিএ কোর্সও আছে, বুঝতে বাংলাদেশেতেই আছে, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে আছে, অ্যান্ড হচ্ছে আপনার কোথায় আছে, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, আরেকটা ইউনিভার্সিটিতে আছে কি জানো, ভুলে গেছি। যাই হোক, দেখেন যেখানে একটা সাবজেক্টের উপর আসলে এমবিএ কোর্স চালু করা হয়, সেটা কিন্তু আসলে ওই ছোটখাটো কোনো বিষয় না। আপনি দেখবেন যে অনেক সাবজেক্ট আছে, মানে অনেক স্কিল আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স, যদিও গ্রাফিক্সের উপর আসলে বাংলাদেশে গ্রাফিক্স অ্যান্ড ক্রিয়েটিভ এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি একটা সাবজেক্ট আছে, আদার্স কোনো ইউনিভার্সিটিতে আছেই, রাজশাহীতে আছে। তো আবার আরও কিছু আরও স্কিলগুলো আছে, দেখেন এগুলোর উপর কোনো কোনো কিন্তু আসলে এরকম কোর্স নাই। আরেকটা কোর্স আছে যে জাহাঙ্গীরনগরে আছে, ডাটা সায়েন্সের উপরে কিছু কিছু পার্টিকুলার কোর্স আছে, আদার্স কিন্তু নাই। তো যেটার যে সাবজেক্টটার উপরে বা যে স্কিলটার উপরে একটা কোর্স আছে একটা ইউনিভার্সিটিতে, সেটা আসলে কিন্তু একটা মানে জাস্ট একটা নট এ স্কিল, সিঙ্গেল স্কিল, এটা কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রি বলতে পারেন, মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, ঠিক আছে? তো এত বড় জিনিস আসলে ওই একটা মানুষের পক্ষে শেখা যতটা স্টাফ, তার চেয়ে মনে রাখা তার চেয়ে বেশি স্টাফ, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো লেখা আছে। তো আমরা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে কি আছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তাই না, লিঙ্কডিন মার্কেটিং, টুইটার, হাবিজাবি, আরও অনেক আছে। এরপরে আছে কি আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেরকম গুগল অ্যাডস আছে বা আপনার বিং অ্যাড আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। সো আমরা এত বেশি কিছু শিখবো না। ওই বাংলাদেশ সরকারের একটা কথা আছে না, যে ছেলে হোক মেয়ে হোক, মানে দুটি দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। তো আমরা যেহেতু ওই ফার্স্ট ব্যাচ স্টার্ট করতেছি, যেহেতু অনলাইন ফার্স্ট ব্যাচ এটা আমার, তো এখানে আমরা 4টি সন্তান নেব, ঠিক আছে? মানে 4টি বড় স্কিল নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমরা ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড ইনস্টাগ্রাম, যেহেতু ফেসবুকের কম্পোনেন্ট, মানে একটা অংশ, তাই না, এটা নিয়ে কথা বলবো। এরপরে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডস নিয়ে কথা বলবো, যেহেতু ওই অ্যাড মার্কেটের 53% দখল হচ্ছে গুগল অ্যাডসের এবং 23% দখল হচ্ছে কার, ফেসবুক অ্যাডসের। সো এই দুটা আসলে আমাদের মানে মেইন ফোকাস থাকবে। এর পাশাপাশি আমরা শিখবো যে ইমেল মার্কেটিং, কারণ এটা আসলে দিন দিন জনপ্রিয় হচ্ছে। কারণ শুধুমাত্র আপনি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ইমেল মার্কেটিং করবেন বিষয়টা এমন না, আপনার নিজেরও মার্কেটিং করতে হবে, এই কারণে ইমেল মার্কেটিং প্রয়োজন। অ্যান্ড শিখবো আমরা ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? কারণ এটার ডিমান্ড দিন দিন বাড়তেছে এবং মানুষ আর ওই টেক্সট মেক্স পড়ে না, শুধু ভিডিওই দেখে। সো ভিডিও কীভাবে মার্কেটিং করতে হয় বা ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা শিখবো। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আসলে ওই আপনি যদি শুধুমাত্র ইমেল মার্কেটিংও শিখেন, তবুও আপনাকে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এই জিনিসটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে সবাই ওখানে নাম্বারগুলো দেন, উনি অ্যাড করুক, আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি। ওকে, ঠাকুর সব সমস্যা নাই, আপনি কাজটা করেন, আমি দরকার হয় আপনাকে পরে সময় দেব। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বললাম যে এর মধ্যে আসলে কি কি আছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, তারপরে পিন্টারেস্ট আর অনেক কিছু আছে। এই আনমিউট করেন প্লিজ। আচ্ছা, ওকে। এরপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, গুগল অ্যাডস, বিং অ্যাডস, তাই না, ইয়াহো মার্কেটিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখান থেকে আমরা শিখবো শুধুমাত্র গুগল অ্যাডস, এই জিনিসটা শিখবো আমরা। অনেকে আছেন ভাই এখানে বলেন যে ভাই কনভার্সন ট্র্যাকিং শিখাবেন না। ভাই কনভার্সন ট্র্যাকিং তো মার্কেটিং এর মধ্যে না, কিন্তু আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিকে আরও ডেভেলপ করার জন্য, আমাদের স্কিলটাকে আরও ডেভেলপ করার জন্য ওটা হচ্ছে অ্যাডভান্স স্ট্র্যাটেজি, আমরা শিখবো, সমস্যা নাই। বাট আমাদের ওই কনভার্সন ট্র্যাকিং জানার আগে অবশ্যই গুগল অ্যাডসটা জানতে হবে বা ফেসবুক অ্যাডভার্টাইজিংটা বা ফেসবুক অ্যাডটা জানতে হবে, কারণ আপনাকে ডিরেক্টলি ওই কনভার্সন ট্র্যাকিংয়ের কাজ খুব কমই পাবেন। আপনি এই গুগল অ্যাডসের কাজ পাবেন, এই ক্লায়েন্টকে কনভার্ট করতে হবে, ভাই তোমার কনভার্সন ট্র্যাকিং লাগবে, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং চালালেও হবে না, সেটা মেজার করতে হবে। বুঝতে পারছেন? আমরা শিখবো, সমস্যা নেই, টেনশন নিয়েন না। দরকার পার্সোনালি সময় দেবো আমরা, যে শিখতে চান, বা অনেকেই আছে না যে স্যার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, ওকে সমস্যা নেই, তাহলে মাথার নিয়ে যাওয়ার ট্রাই করবো। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা বিশাল একটা সমুদ্র বা জগৎ ডিজিটাল মার্কেটিংয়ের, বা এটা অর্গানিক মার্কেটিং বলতে পারেন। এটা এটার অনেক ডিমান্ড, ঠিক আছে, বাট আমি পারি না, দুঃখের বিষয়, আমি এই কারণে শেখাবো না আপনাদের। এরপর কন্টেন্ট মার্কেটিং, আপনি যে মার্কেটিং ডেভেলপ করেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং করেন, কন্টেন্ট মার্কেটিং করেন, ইমেল মার্কেটিং করেন, যেটাই করেন না কেন আপনাকে, কন্টেন্ট বলছি, যেটাই করেন না কেন আপনাকে এই কন্টেন্ট মার্কেটিং কিন্তু করতেই হবে। আপনার এই এখানে 13টা, তার মধ্যে কন্টেন্ট বাদ দিয়ে 12টা হয়, এই 12টার যেটাই করেন কন্টেন্ট ডেভেলপ করতেই হবে। তো কন্টেন্ট ডেভেলপের জন্য আপনি কন্টেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেগুলো আমরা জানবো, একটু হলেও জানবো, সমস্যা নেই।
ইমেল মার্কেটিং তো বুঝেন, ইমেল মার্কেটিং ২ রকম আছে। একটা হচ্ছে আপনার জাস্ট ডিজাইন পার্টটা আছে আর একটা ডেভেলপমেন্ট পার্ট, আই মিন অটোমেশনটা। আমরা দুটাই দেখার ট্রাই করব। এরপর ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। খুব বড় কোনো পার্ট না, তবে এর সাথে যদি অ্যাডভার্টাইজিং লাগায় দেন তাহলে গুগল অ্যাডস এর মধ্যে কিছুটা চলে আসে। কারণ গুগল তো ইউটিউবের মানে সরি ইউটিউব তো গুগলের সম্পত্তি, তাই না? সো আপনি যখন ওই ইউটিউবে অ্যাডভার্টাইজিং করতে যাবেন তখন গুগল অ্যাড প্ল্যাটফর্ম থেকে আপনাকে অ্যাডভার্টাইজিংটা করতে হবে। এরপর মার্কেটিং স্ট্র্যাটেজি, এই জিনিসটা হচ্ছে ওই শেখা যায় না, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে কাজ করতে করতে হয়। এটা কেউ কাউকে শেখাতে পারে না যে ভাই এই প্রোডাক্টে তোমাকে দিলাম, এই প্রোডাক্টের এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। এখন আপনাকে ওই সাপোজ ধরেন যে এখানে ওই এসি সেল করতে দিলাম, এখন এসির স্ট্র্যাটেজি আপনাকে বলে দিলাম ভাই এইটি হচ্ছে এসির স্ট্র্যাটেজি, আপনি এই স্ট্র্যাটেজিতে এসি সেল করবেন। এখন আপনার ক্লায়েন্ট এসে বলতেছে ভাই আমার ফোনের কোম্পানি, আপনি এখন ফোন কেমনে সেল করবেন? সো এই স্ট্র্যাটেজি আসলে শেখানো যায় না। স্ট্র্যাটেজি অটোমেটিকভাবে আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে যখন আপনি এটা বারবার প্র্যাকটিস করবেন, হোমওয়ার্কগুলো করবেন, জমা দিবেন, দেন কোথায় ভুল হচ্ছে সেটা আবার সংশোধন করবেন, অটোমেটিকভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে আছে ওয়েব ডিজাইন। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে নলেজ রাখতে হবে যে আপনি একটা অডিয়েন্সকে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছেন। অডিয়েন্স আপনার অ্যাডে ক্লিক করার পর সেটা ল্যান্ডিং পেজে গেল, যাওয়ার পর আসলে ল্যান্ডিং পেজ থেকে সে ঘুরে চলে গেল, সে ল্যান্ডিং পেজে সিটিএ বাটন ঠিক নাই, কালার কম্বিনেশন ঠিক নাই, বা আপনার কন্টেন্ট ঠিক নাই, সেই সম্পর্কে নলেজ আপনাকে রাখতে হবে। আপনার যারা কন্টেন্ট ডেভেলপার তাকে বলতে হবে ভাই এই কন্টেন্টের ঠিক নাই, তুমি কন্টেন্টটা চেঞ্জ করো। যারা ওয়েব ডেভেলপার ডিজাইনার তাকে বলতে হবে ভাই এই জায়গার সিটিএ বাটনটা কালার ঠিক নাই, এখানে ওই লাল কালার হলে ভালো হতো, তুমি এখানে হলুদ টলুদ দিয়ে রাখছো, দেখাই যায় না। এইটুকু নলেজ আপনাকে রাখতে হবে। গ্রাফিক্স ডিজাইন মোটামুটি আসলে অ্যাজ এ মার্কেটার হিসাবে আপনার ক্যানভা টেনভা দিয়ে করে মার্কেটাররা, মানে আই মিন ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, যারা আসলে ডিজাইনার তাদের কাজ ওইটা। ওইটা আবার তো আপনি শিখতে চান না, আবার ওই আপনি ওই ডিজাইন মার্কেটার হিসেবে ডিজাইনারের ভাত খায়েন না, ঠিক আছে? নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেন, সবাই সবার রিজিক নিয়ে টানাটানি করেন। ওকে, এরপরে ডিএম স্ট্র্যাটেজি, এটা আসলে ওই যেটা বললাম ওই কেটে দিই, এটা ভুলভাবে আসলে ইয়ে হয়েছে। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। সিপিএ মার্কেটিং, এটা এক ধরনের মার্কেটিং, তবে আমি জানি না ভাই কেমনে করে, ঠিক আছে? অনেকে শিখতে চাই, বাট আমি বলি যে ভাই আমি নিজেই জানি না আপনাকে কি শিখাবো। শপিফাই অ্যান্ড ড্রপ শিপিং, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে বা একটা অংশ, ঠিক আছে? কারণ অনেকে আছে বা অনেক ক্লায়েন্ট আছে যাদের আসলে শপিফাই স্টোর আছে বা যারা ড্রপ শিপিং করেন, তাদের আসলে মার্কেটিং করা হয় কিভাবে করব আমরা, কিভাবে তাহলে প্রোডাক্ট সেল করব, কিভাবে আসলে শপিফাই স্টোরে আসলে প্রোডাক্টগুলো আপলোড করতে হয় বা কিভাবে ডেসক্রিপশন শেষ করতে হয়, এটুকু নলেজ রাখতে হবে। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে ওই শপিফাই ডেভেলপার হতে হবে না, কিভাবে আসলে শপিফাই ওয়েব ডিজাইন করা যায়, কি করা যায় না করা যায়, এগুলো আসলে না জানলেও চলবে। দেখেন এখানে কিন্তু ওই ম্যাক্সিমাম মার্কেটাররা কি করে যে ভাই যে সোশ্যাল মিডিয়া পারে যে বলে ভাই সোশ্যাল মিডিয়ার সেই ডিমান্ড, তোমার এসইওর কোনো ডিমান্ড নাই। অনেকে গিয়ে বলে যে ভাই কন্টেন্ট মার্কেটিং সেই ডিমান্ড, আপনার হচ্ছে ওই গুগল অ্যাডসের কোনো ডিমান্ড নেই। না, সব কিছুরই ডিমান্ড আছে, সবার মানে সব কিছুই সবার জায়গা থেকে এখানে স্বতন্ত্র। আপনি আপনার যদি গুগল অ্যাডস ভালো না লাগে আপনি এসইও শেখেন, সমস্যা নাই। এসইওতে অনেক কাজ, আপনি এসইও শেখেন, এসইওর উপরে এক্সপার্ট হয়ে যান, সমস্যা নাই। আপনার যদি এসইও ভালো না লাগে আপনি কন্টেন্ট মার্কেটিং শেখেন, আপনার যেটা ভালো লাগে ভাই সেটা শিখেন। সব কিছুরই ডিমান্ড আছে, ডিমান্ড কোনোটারে কম না। বাট ব্লেম দেওয়া ঠিক না যে এইটা আমি পারি তার মানে এটার ডিমান্ড বেশি, ওইটার ডিমান্ড নেই। সব কিছুর ডিমান্ড আছে, আপনি যেটা পারেন না সেটার ডিমান্ড হয়তো আরও বেশি আছে কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের কি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হিসেবে এই সব কিছু সম্পর্কে জানতে হয়। কিন্তু আমরা তো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং শিখবো না, বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর কথা বলবো না। আপনি শিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু মনে রাখা টাফ আছে। এই কারণেই আমরা যে কোনো একটি বা দুটি বিষয়ের উপরে এক্সপার্ট হব, বাকি বিষয়গুলোর উপর এভারেজ একটা নলেজ রাখবো যে কোনো সময় যদি কাজ আসে বা কাজ করতে দেয় কেউ, আমরা যেন একটু স্টাডি করে সেটা কমপ্লিট করতে পারি। একটি বা দুটি সম্পর্কে আমরা এখানে এক্সপার্ট হব। আর বাকিগুলো কীভাবে আপনি এভারেজ নলেজ দিয়ে আসবেন? আপনি ব্লগ পড়তে পারেন বিভিন্ন জায়গায়, আপনি ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন, বা ফ্রি অনেক জায়গায় কোর্স আছে বা অল্প টাকায় কিন্তু বিভিন্ন কোর্স আছে, সেগুলো করে নিতে পারেন, এটা জাস্ট নলেজ রাখার জন্যে। তাহলে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি, বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসলে কী কী পার্ট থাকে, তাই না? সব কিছু সম্পর্কে জানলাম, মোটামুটি 12টা পার্ট রয়েছে। এখন আমরা যে আসলে মার্কেটিং শিখতে আসছি, আমাদের আসলে একটা স্মার্ট গোল থাকা উচিত, তাই না? স্মার্টের একটি স্পেসিফিক সংজ্ঞা দেখি না, যে স্মার্ট বলতে কি স্পেসিফিক ওয়ান টু বি এ ডিজিটাল মার্কেটিং, বা আমরা মানে ওয়ান টু বি এ ডিজিটাল মার্কেটার, আমরা একজন ডিজিটাল মার্কেটার হতে চাই, তাই না?
বা ওয়ান্ট টু বি গুগল অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, ইমেল মার্কেটার, তাই না? ইমেল মার্কেটিং এক্সপার্ট, দেন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। আমাদের একটা স্পেসিফিক গোল থাকবে, যেটা একটু আগেই বললাম, যে ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তানই যথেষ্ট বা দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়, এরকম একটা স্পেসিফিক গোল থাকবে। এরপরে যে গোলটা আমরা সেট আপ করলাম সেটা কি হতে হবে? মেজারেবল হতে হবে। কিভাবে মেজারেবল হবে? আপনি যখন আসলে গুগল অ্যাডস শিখবেন, নিয়মিত হোমওয়ার্ক জমা দিবেন, দেন আপনি নিজেকে নিজে মেজার করতে পারবেন যে আমার একটা কাজ আছে বা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কতটুকু আমি কমপ্লিট করতে পারবো, বা আমি যে জিনিসগুলো শিখেছি সেটার আমি কতটুকু আমি পারবো। আমি কি 70% পারবো বা 80% পারবো? সেখানে যদি আউট অফ 10 ধরেন আপনি, তাহলে 7% পারবো না 8% পারবো, এটা কিন্তু আপনি নিজেই মেজার করতে পারবেন। এটা আসলে কোনো এরকম কোনো এআই বা মেশিন টেশিন নাই যে আপনাকে মেজার করে দেবে, তাই না? আপনার গোলটা মেজার করার এটাই আসলে মানে স্পেসিফিক পদ্ধতি, যে আপনি নিজেই মেজার করবেন। এরপরে সেটা কি আসলে অ্যাচিভেবল, তাই না? যে আপনি যে স্পেসিফিক গোলটা সেট আপ করছেন সেটা কি আসলে অ্যাচিভেবল? দেখেন, সব গোল কিন্তু আসলে অ্যাচিভেবল হয় না। চাইলে তো সব কিছুই করা সম্ভব না, তাই না? আমি চাইলে কি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবো? হতেও পারি, বলা যায় না যে অবস্থা, না? মজা করলাম আর কি। আমি চাইলে কি ওই হাতিকে কুলে নিয়ে নাচতে পারবো? পারবো না, তাই না? এরকম। সো সব কিছু আসলে অ্যাচিভেবল না। দেন সেটা আসলে কি আমার সাথে রিলেভেন্ট? যদি রিলেভেন্ট হয় তাহলে আমি সে কাজটা করব। আর যদি সেটা আমার সাথে রিলেভেন্ট না হয়, সে কাজটা আমি করব না। বুঝতে পারছেন? এরপর এটা একটা টাইম বেস থাকবে। যেরকম আমাদের এই কোর্সটা টাইম বেস, সাপোজ ধরেন যে মেক্সিমাম 4 মান্থ বা 4 মাস আরকি। তো বা 4 মাসে আমরা শিখব। এটার একটা টাইম জোন আছে যে 4 মাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর এই 4 টি স্কিল শেখার ট্রাই করব। সো আমাদের একটা স্মার্ট গোল থাকতে হবে, তাই না? স্মার্ট গোল থাকবে আমাদের, যে আমরা কি হতে চাই বা কি করব, সেটা আসলে কিভাবে মেজার করব, বা সেটাকে আসলে মেজারেবল, অ্যাচিভেবল আমাদের সাথে যায় কি যায় না, বা সেটা ওই নির্দিষ্ট টাইম পিসের মধ্যে আমরা কি শেষ করতে পারবো কি পারবো না। ওকে, এরই মধ্যে আর কি কারো কোশ্চিন আছে? দেখছেন 17 জন ছিল, 14 জন মানে হয়ে গেছে, কয়েকজন কমে গেছে, কারণ আছে। কারণ হচ্ছে অনেকে ওই জয়েন হতে পারে নাই ওই নতুন গ্রুপে, অ্যান্ড অনেকে আমাদের এই এখানে যে মেসেজ বক্স সেখান থেকে লিঙ্কও খুঁজে পায় নাই। যাই হোক, যতটুকু পড়াশোনা করা হইলো, আমাদের ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এবং মেক ইওর গোল স্মার্ট, এর মধ্যে কারো কি কোনো কোশ্চিন আছে? বা আপনি যে ধরতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং, আছে? কোশ্চিন আছে কারো? হ্যালো, এই কথাবার্তা বলিয়েন, ঠিক আছে? ঝিমিয়ে পড়ছেন কেন আপনারা? না স্যার, ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার? কোশ্চিন নাই? এগুলো তো এখন চাইলেও মনে রাখতে পারবো না, যেটুকু আচ্ছা, সমস্যা নাই। ওই তো বললাম তো, প্রথমে বললাম না যে ওই একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে ওই ভিডিওটা না বুঝে দেখবেন একবার। এরপরে দেখার সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন। যদি তাও না পারেন আবার দেখবেন। এরপরে প্র্যাকটিস করবেন। না বুঝে প্র্যাকটিস করবেন। এরপরে বুঝে, বুঝে প্র্যাকটিস করার ট্রাই করবেন। ঠিক আছে? এভাবে আসলে হয়। একটা ভিডিও ৩, ৪ বার, ৫ বার, আমি অনেক ভিডিও ১০ বারও দেখেছি। ঠিক আছে? পারি না। ওই জাস্ট একবার ক্লিক করে কোথায় ক্লিক মারতেছে সেটাই বুঝি না। ধাম করে একটা ক্লিক মারতে চলে গেল। বাট কেন মারতেছে, কি কারণে মারতেছে বুঝি না। যাই হোক, আপনারা বুঝবেন। এখন যে এরপরে একটু বোঝার ট্রাই করি যে হোয়াট ইজ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, তাই না? আমরা এতক্ষণ অনেক কিছু বুঝলাম, অনেক কিছু পড়াশোনা করলাম, যে শুরু থেকে একদম, যে মার্কেটিং কি, কিভাবে আসলে মার্কেটিং করা হয়, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর মধ্যে পার্থক্য কি, সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি, দেন আমাদের ছিল যে 4P অফ মার্কেটিং কি বা পিলার অফ মার্কেটিং, এরপর ডিজিটাল মার্কেটিং কি, কেন ডিজিটাল মার্কেটিং করব, এরপরে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়, একটা স্মার্ট গোল আমাদের যে থাকবে সেই স্মার্ট গোলটা কেমন হবে, এরপরে হোয়াট ইজ ডাটা ড্রিভেন মার্কেটিং, যে ডাটা ড্রিভেন অ্যাকচুয়ালি কি বা ডাটা ড্রিভেন মার্কেটিং কি। ডাটা ড্রিভেন মার্কেটিং এর মেইন সংজ্ঞাটা হচ্ছে রাইট টাইমে রাইট অ্যাট রাইট পিপলের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ যখন যার যেটা প্রয়োজন তখন তার কাছে সে অ্যাডটা দেওয়া। এটা হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং এর মেইন থট। যেরকম মার্কেটিং এর ধারণা তো মোটামুটি
মানে অনেক আগে থেকে আসছে, তাই না? অনেক পৃথিবীর একদম শুরুর দিক থেকে যখন আসলে যেটা বললাম যে সেলসের ধারণা বা মার্কেটিংয়ের ধারণা, যেখানে আসলে কোনো মুদ্রার প্রচলন ছিল না। একজনের বাসায় উট বা দুম্বা আছে, আরেকজন সেখান থেকে মানে খেজুর নিয়ে আসতো। দুজনের মধ্যে এক্সচেঞ্জ করে নিয়ে যেত, তাই না? এরপরে কি হলো? এরপরে আসলো সাপোজ ধরেন যে মানে বই আসলো বা লেখা টাইপের কিছু আসলো। খাতা কলম বা বই-টই যেটাই বলেন। তখন কি হলো? মানুষের আসলে নলেজ যাদের আসলে একটু নলেজ-টলেজ বেশি ছিল, মানে আইনস্টাইনের মতো লোকজন, তারা আসলে কি করতো? তাদের নলেজগুলো শেয়ার করতো। কিভাবে? লিখতো। খাতা কলম, বই-টই, পুস্তক-টুস্তক লিখতো। পরের প্রজন্ম সেটা পড়াশোনা করে সেখান থেকে ধারণা পাইতো। তাই না? এর ভিতরে আসলে মার্কেটিং মানে ঢুকাই দেওয়া যাইত। এরপরে কি হইল? এরপরে আসলে টিভি আসলো বা রেডিও আসলো, তাই না? এরপরে রেডিও আসলো যেখানে আসলে আরে ভাই এই দেখছেন? সমস্যা এটাই। কথার মধ্যে ব্রেক পড়লে সমস্যা। এরপরে কি আসলো? রেডিও আসলো। যেখানে দেখেন যে আমাদের ওই যুদ্ধের সময় কি হইতো? যে ওই পুরো পাড়ার লোকজন ২০, ২৫, ৩০ জন একটা রেডিওর কাছে জাস্ট কানের কাছে নিয়ে শুনতো। সেখানে আসলে নিউজ-টিউজ শোনা যাইতো যে কি অবস্থা, কোথায় কি হইতেছে না হইতেছে। ধাম করে তার মধ্যে একটা অ্যাড চলে আসতো বা একটা বিজ্ঞাপন আসতো। কিসের বিজ্ঞাপন ভাই? কসকো সাবানের বিজ্ঞাপন, তাই না? এটা তখন মার্কেটিংটা ওইভাবে ছিল। এরপরে কি আসলো? টিভি অ্যাডভার্টাইজিং আসলো। সেখানে ধরেন যে ৯০ এর দশকে টিভিতে মানে আপনার বৃহস্পতিবার, শুক্রবার মুভি দেয়, মানে ছবি চলে, তাই না? এরকম ওই তখন ছবি বলতে এখন মুভি বলে, বুঝছেন? তো এই মুভির মাঝখানে ধাম করে একটা অ্যাড দিয়ে দিল। কিসের অ্যাড? মোল্লা সাবান, তাই না? মোল্লা সাবানের একটা অ্যাড দেখতাম না এরকম? এটাও কিন্তু একটা মার্কেটিং। এরপরে আসলো সাপোজ ধরেন ফেসবুক আসলো, গুগল আসলো। এখন তো মানে একদম মানে ঘরের মধ্যে মার্কেটিং, মানে যেভাবে ইচ্ছে সেভাবে মার্কেটিং করা যাইতেছে, তাই না? কোনো আসলে কি বলে প্রাইভেসি নাই, এরকম একটা অবস্থা। তো মার্কেটিং কিন্তু আসলে সেম, মানে মার্কেটিং যেটা মানে মার্কেটিং এর ধারণা কিন্তু সেমই আছে। এই যে একটা বিজ্ঞাপন চলবে বা প্রমোশন চলবে আর কি যেটাই বলেন, সেখান থেকে আমাদের প্রোডাক্ট সেল করবো বা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাবো, এরকম এটাই আসলে ধারণা মার্কেটিং এর। বাট ওই প্ল্যাটফর্মটা শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে। শুরুতে একদম ছিল ওই একদম ওই হাটে বাজারে একজন একজনের প্রোডাক্টের বদলে প্রোডাক্ট নিয়ে যাইতো। তারপরে টিভি মানে রেডিও, টিভি এরকম আসতো। এখন আবার কি? এখন ডিজিটাল মিডিয়াগুলো আসছে। অ্যান্ড এখন কি হইতেছে? এখন দেখবেন যে আপনি বাটাতে গেলেন। বাটাতে যাওয়ার পরে একটা স্যান্ডেল নিছেন। ওরা কি করে? একটা স্লিপ হাতে ধরায় দেয় না? একটা সুন্দরী আপু থাকে, একটা স্লিপ ধরায় দিল। স্লিপ ধরায় দেওয়ার সময় আপনার কাছ থেকে কি নেয়? একটা ফোন নাম্বার নেয় আপনার। ফোন নাম্বার নিল। আপনার মেইলটা থাকলে অনেক সময় মেইল-টেইল নেয়। জাস্ট এটুকু ওরা নেয় আরকি ইনফরমেশন। এখন ৩ মাস বা ৬ মাস পরে দেখবেন বাটার একটা অ্যাড অথবা মেসেজ আপনার মেসেজ বক্সে চলে আসছে। ওই যে ৩ মাস আগে বা ৬ মাস আগে আপনার কাছ থেকে একটা ডাটা নিয়েছে, আপনার ফোন নাম্বার নিয়েছে, আপনার মেইলটা নিয়েছে অথবা মেইলের মধ্যে একটা তারা মেইল করে দিয়েছে। কি দিয়েছে? যে বর্তমানে তাদের সব প্রোডাক্টের উপর ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। অথবা নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনার সামনে ওই প্রোডাক্টটা শোকেস করতেছে বা দেখাচ্ছে। তারা এটা কিভাবে জানলো? কারণ তারা জানে যে ওই আপনি যে ৩ মাস বা ৬ মাস আগে একটা প্রোডাক্ট কিনছেন তাদের, তারা তো জানে তাদের প্রোডাক্টের আসলে ওই লাস্টিং কতদিন যায়, তাই না? ওই দিন পরে তারা বুঝতে পারতেছে যে আপনার আবার স্যান্ডেল লাগবে। আপনার আগেরটা নষ্ট হয়ে গেছে, আপনার আরেকটা পরা লাগবে। তখন আপনার কাছে ওই ডিসকাউন্ট দেখানো শুরু করে দিল। নতুন প্রোডাক্ট দেখানো শুরু করে দিল। এটা আপনার ডাটা তার কাছে আছে বিধায় কিন্তু ট্র্যাক করতে পারতেছে। এটা আমি অফলাইন মার্কেটিং বা অফলাইনের সাথে একটা কানেকশন বুঝালাম আরকি। ঠিক অনলাইনের ক্ষেত্রে দেখবেন আপনি একটা ওয়েবসাইটে গেছেন। সাপোজ দারাজের কথা ধরি। দারাজের মধ্যে ঢুকছেন, কয়েকটা প্রোডাক্ট দেখে ঘাটাঘাটি করে চলে আসছেন। মানে এরকম সবারই আছে, আমারও আছে। ওই প্রোডাক্ট দেখি কিন্তু বাট কিনি না, বুঝছেন? ওই ডিসকাউন্ট খুঁজে বেড়াই। দেখবেন ২ মিনিটের মাথায় বা ৫ মিনিটের মাথায় ফেসবুকে আপনার দারাজ থেকে অ্যাড চলে আসছে। ওই স্ক্রল ডাউন করে ক্যারোসেল অ্যাড দেখাচ্ছে, একটার পর একটা আপনি স্ক্রল ডাউন করতে পারতেছেন। অথবা সাপোজ ধরেন যে ক্যাটাগরিক্যাল অ্যাড দেখাচ্ছে, যেগুলো আসলে ওয়ান কাইন্ড অফ ক্যারোসেলের মতোই আরকি। বাট অনেক প্রোডাক্ট ক্যাটাগরি করা যায়। তো এটা কিন্তু চলে আসে। এটা কিভাবে বুঝে? যে অ্যাকচুয়ালি আপনার ইন্টারেস্ট এখন কিসে? আপনার ইন্টারেস্ট এখন কিছুক্ষণ আগের আপনি দারাজে গিয়ে হেডফোন খুঁজেছেন। হেডফোনে ইন্টারেস্টেড। তাদের কিন্তু ডাটা ট্র্যাক করে ফেলেছে আপনাকে। দেন আপনাকে ওই সময় শুধুমাত্র দেখবেন যে হেডফোনের অ্যাডগুলো দেখাচ্ছে। সো এইটাই মূলত আসলে ডাটা ড্রিভেন মার্কেটিং। অথবা আপনি দেখবেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন, যাওয়ার পর প্রোডাক্ট পেজ থেকে অ্যাড টু কার্ট করছেন, ভিউ কার্ট করে চেক আউটে গেছেন। বাট পারচেজ করেন নাই। ওখান থেকে ব্যাক করে চলে আসছেন। ওই ডাটা কিন্তু ওদের কাছে চলে গেছে। ওই ডাটাটা এনালাইসিস করে দেখছে যে আপনি একটা ম্যান, সে কি করেছেন? আমাদের অ্যাডটা দেখে আপনি ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে আসছেন।
অনেকগুলো পেজ ভিজিট করেছেন, ফাইনালি অ্যাড টু কার্টে করেছেন, চেক আউট করতে গিয়ে আপনি পারচেসটা কমপ্লিট করেন নাই। তার মানে কি ছিল? তার মানে আপনার টাকার এখানে কোনো প্রবলেম ছিল বা আপনার ট্রাস্টের কোনো ইস্যু ছিল, ট্রাস্ট করতে পারতেছেন না। তখন আপনাকে তাদের রিভিউগুলো দেখানো শুরু করে দিবে দেখবেন, অথবা আপনাকে ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিবে। কারণ তারা জানে যে এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, তার মানে আপনার যদি কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, আপনি ধার দেনা করে হলেও ওই প্রোডাক্টটা কিনবেন। এটাই হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের থট বা চিন্তাভাবনা, যে রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে পৌঁছে দেওয়া। ওই সময়টাতে ওই ওয়েবসাইটের জন্য আপনি রাইট পিপল, অ্যান্ড ওই সময় আপনাকে রাইট অ্যাডটা ওনারা দেখাবে। এটাই ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের থট। কারো কোনো কোশ্চিন আছে? হ্যালো, কোনো কোশ্চিন আছে আপনাদের? না স্যার। বলেন, সবাই বলেন, কি অবস্থা? নাই স্যার, নাই। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? করি নাই? না, স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে। করেন নাই। তো এতক্ষণ পরে এটা বলতেছেন, আপনার তো কি বলবো, মার দেওয়া উচিত। বলেন। আমাদের জন্য এই একটা পিডিএফ করলে ভালো হয় না? যে ক্লাসটা আমরা করে গেলাম। আমি দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব, বাট প্রবলেমটা হচ্ছে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম তাহলে? এখন দেখা যায়? স্যার এখন দেখা জি স্যার, তাহলে আমি আমরা- সেটাই বলতে চাচ্ছি যে ব্যাপার কি। আপনাদের কি বলবো, আমি কি হেডমাস্টার যে মানে কথা বলতে নিষেধ করেছি, বিধায় কথা বলাই যাবে না? মানে এটা তো একটা প্রবলেম, তাই না? এটা তো বুঝতে হবে। স্ক্রিনে তো কাজ নাই, শুধু শুনতে হবে আজকে। না না, শুনেন, বাট দেখলে সেই জিনিসটা ভালো হইতো না? এখন আপনার পরবর্তীতে যখন ওটা দেখবেন, আমার বকবকানি শুনবেন কি? এটা এটা যদি না দেখেন, এভাবে যদি না দেখেন, জিনিসটা মনে থাকবে? বলেন। যাই তখন ভালো লাগবে। আমি ভাবছি হয়তো শুধু কথাই বলবেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এটুকু আপনারা ওই রকম করে খালি শুনে যাইন, বুঝছেন? আচ্ছা, এরপরে এখন আসি যে আমাদের একটা কোর্সের ওভারভিউ, যে অ্যাকচুয়ালি আমরা যে কোর্সটা করব সেই কোর্সে আসলে আমরা কি কি শিখবো, তাই না? দেখি, এতক্ষণ তো অনেক বকবক করলাম, মার্কেটিং টার্কেটিং হাবি জাবি, এটা নিয়ে সেটা নিয়ে, যে আপনি বলতে পারেন ভাই যে অনেক কিছু তো বকবক করলেন, অনেক কিছু বললেন, অনেক মোটিভেশন দিলেন, তা আসলে শিখবো কি আমরা? তো চলেন দেখি আসলে কি শিখবো, তাই না? এটা দেখে ট্রাই করি। এ দেখা যায় এবার স্ক্রিন? এ কথা বলেন, জি যায় স্ক্রিন দেখা যায়? যায়। আচ্ছা, যদিও আপনারা আগের বার স্ক্রিন দেখতে পাননি, তবুও কি কারো কোনো কোশ্চিন আছে ওখানে? না স্যার, নাই, সব ক্লিয়ার। ওইখানে কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমরা স্টার্ট করতে যাচ্ছি যে ফেসবুক মার্কেটিং থেকে শুরু করব, যে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক মেটা অ্যাড বা ফেসবুক অ্যাড, হাউ মেটা অ্যাড ওয়ার্ক, যে কীভাবে কাজ করে, এটার উপর আমাদের কিছু আসলে ওই ছোটো ছোটো টপিক থাকবে, সব মিলে একটা লেসন। এরপরে আসলে বিজনেস ম্যানেজার কি, অনেকে জানেন, বিজনেস, এগুলোর আমরা ডিটেলস বলবো, সমস্যা নেই, এগুলো ডিটেলস বলে এখন যদি বলতে চাই রাত হয়ে যাবে, ঠিক আছে? অনেক অনেক কথাবার্তা হবে। তো আমি আপনাদের সাথে এটা ডিসকাস করতে চাই, আমি শেষ পর্যন্ত একটু জাস্ট দেখি আমাদের ফেসবুকের উপরে মোটামুটি তাহলে কয়টা ক্লাস থাকতেছে। 13টা লেখা আছে এখানে, তো 13টা দেওয়া হতেও পারে, আবার 13টার আগে শেষ হয়ে যেতে পারে। এরপরে গুগল অ্যাডসের মোটামুটি ক্লাস আছে 13 থেকে 27 পর্যন্ত, তাই না? 14টা ক্লাস আছে, না 15টা, 14টা। এরপরে ইমেল মার্কেটিং কিছু ক্লাস আছে আমাদের, 5টা হয়তো বা থাকবে। এরপর ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক মার্কেটিং। তো যাই হোক, এখন আপনাদের সাথে কিছু বিষয় আসলে ডিসকাস করি। আপনারা যে ভুলটা করেছেন, এই ভুলের মাসুল তো আপনাদের দিতে হবে, কারণ আপনাদের শুনতে হবে। এখন ক্লাস কয়টা থেকে নিলে সবচেয়ে বেটার? আমার মনে হয় 9টা। এটা 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 বেস্ট টাইম, না? না আগাই দিব, 8টায় করবো নাকি? 9টা বেজে 9টায় বেস্ট, না? না আর স্যার, 9টার আগে হয়ে যাবে না। 9টার আগে করা যাবে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। কথা হচ্ছে স্যার, আমাদের ক্লাস প্রতিদিন কয় ঘন্টা করে হবে? লিমিট নাই, যতক্ষণ লেকচার শেষ না হয়। যদি 10 মিনিটে শেষ হয়ে যায় তাহলে 10 মিনিটে শেষ। না, তারপর একটা এভারেজ টাইম এভারেজ 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা এরকম। ধরে নিন স্যার আপনি 10টায় শুরু করলাম না? আরে না, রাত হয়ে যাবে, না না, অনেকে আমাদের বেশি ঘুমিয়ে রাত পড়বে, হয়ে যায়। ঘুমিয়ে পড়বে। আর ক্লাসটা থাকবে সপ্তাহে 3 দিন। এখন আপনারা আসলে কোন কোন ডেতে নিতে চান ক্লাসগুলো, একটু ওই মেসেজ বক্সে বলেন। আপনারা বলেন না, এটা বললে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? মেসেজ বক্সে বলেন যে কোন কোন ডেতে
সপ্তাহে 3 দিন শনি সোম বুধ না রবি মঙ্গল বৃহস্পতি, দেখি কোন দিকে বেশি হয়। যে পাশে ভোট বেশি ওই পাশে আমি। আপনি তো সুবিধাবাদী, ঠিক আছে তাহলে। 9টাই ঠিক আছে। আচ্ছা আমি বলতেছি যে রবি মঙ্গল বৃহস্পতি না শনি সোম বুধ, মানে কোন কোন ডেতে ক্লাস দিলে ভালো হয়। শনি সোম বুধ দিই নাকি? শুক্রবার, না শুক্রবার না। শনি সোম বুধ, আর শুক্রবার হচ্ছে টাইল ক্লাস নেবেন একটা, আচ্ছা দাঁড়ান একটা কল আসছে তো একটু রিসিভ করি। পরীক্ষা টাইপের এমন। ওকে, তাহলে আমরা শনি সোম বুধই ট্রাই করি নাকি। আর ক্লাস টাইম 9টায়। এরপরে আমরা কি মানে ফেসবুক দিয়ে স্টার্ট করব না গুগল দিয়ে? আমি প্রেফার করি আচ্ছা, গুগল। গুগল অ্যাডস। আমি প্রেফার করি গুগল, কারণ হচ্ছে ওই গুগলটা যদি আপনি ভালো মতো জানেন তাহলে ফেসবুক পানির মতো মনে হবে, বুঝছেন। যদি আমাদের ওই লিস্টে এখানে ফেসবুক দেওয়া আছে, বাট ওটা কোনো ম্যাটার না, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে ওই 9টা থেকে স্টার্ট করবো শনি সোম বুধ। আজকে কি বার? রবিবার নাকি? রবিবার। তাহলে আমরা বুধবারে নেক্সট ক্লাস করব বুধবারে, ঠিক আছে। এই সপ্তাহে 2টা ক্লাসই করব। নেক্সট ক্লাস আমরা বুধবারে করব। আর গুগল অ্যাডস দিয়ে স্টার্ট করব তাহলে আমরা। তাহলে এবার বলেন, কারো কোনো কোশ্চিন আছে আজকের লেসনের উপর বা লেকচারের উপর? কারণ কিছু জানার আছে এরকম কিছু? এই লেকচারের বাইরে কোনো কোশ্চিন করবেন না, ঠিক আছে। এটা রুলস তো বুঝেন, ওই একদম ওখানে বাইবেলের মতো মানতে হবে এটা, ঠিক আছে। ইয়ে করবেন একদম, খাতা কলমে নোট ডাউন করেন রুলসগুলো কি কি। আবার কি বলতে হবে নাকি? বলতে হবে না আশা করা যায়। আচ্ছা হ্যালো, কেউ কিছু বলেন নাকি? ক্লাস মোটামুটি শেষ আজকের আমাদের। হ্যালো, হ্যাঁ স্যার, ওই যে লিঙ্কটা, মেসেজের লিঙ্ক দিয়েছি আমি গ্রুপে জয়েন করার জন্য, লিঙ্কের জন্য সবাই গ্রুপে জয়েন করে group এ। ওই কই দিচ্ছেন কোন মেসেজে? এই চ্যাট ওই লিস্টে? যে এখানকারই মেসেজ, হ্যাঁ 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 হ্যাঁ, চ্যাট লিস্টে এখানে আপনার ইয়া করেন। আমি মেসেজ লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি জয়েন করার জন্য, এখান থেকে জয়েন আমি করে আমি নিতে আমি পারবে আবার কালকে। দিতেছি, একটু করে দিকে ওটা থাকেন। কিসের লিঙ্ক দিয়েছেন? হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিবেন না? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। এখানে পিন পয়েন্ট করে দিচ্ছি দেখেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক তো ওটা। হোয়াটসঅ্যাপের ওইটা তো আমার ইয়াতে দেখাচ্ছে, গুগল মিটের লিঙ্ক দেখাচ্ছে। না না এইখানে না, এই যে নিচে লিখে এইমাত্র দিছি যে গ্রুপে এইমাত্র জয়েন আমি করার দিয়েছি জন্য। দেখেন, এইমাত্র আমি দিয়ে দিচ্ছি, আবার ওই পিন করে দিয়েছি। আর দিয়েছি আবার দেখেন। আর রেকর্ডেড ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই, ওটা দেখবেন, বারবার দেখতে হবে। যদি জি। আজকের ক্লাসে খুব বেশি কিছু নাই, আর ওই হোমওয়ার্কটা দিচ্ছি না আজকের ক্লাসে তো হোমওয়ার্ক করার মতো কিছু নাই, বাট নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক দেবো আর কি, এবং ওইটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে হোমওয়ার্কগুলো, ঠিক আছে। হোমওয়ার্ক তেমন কিছু না, জাস্ট স্ক্রিনশট মারবেন, কাজ করবেন, স্ক্রিনশট মারবেন, সুন্দর করে একটু ওই বুঝাই টুজাই দিবেন। কারণ অনেকে ওই হোমওয়ার্ক দেয় বুঝছেন, জাস্ট কি বলবো, ওয়েট, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। হোমওয়ার্কটা এই লিঙ্কে তো আমি গ্রুপের ঢুকতে লিঙ্ক, পারতেছি না। কোন লিঙ্কে ঢুকতে পারতেছেন না? এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্কে এখানে একটা অন্য ইয়াতে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে। ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি কি পিসি থেকে ঢুকছেন না ফোনে? জি, ফোন দিয়ে। ফোন দিয়ে। আপনি এক কাজ করেন, জি। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখেন আপনার, অথবা আমাকে নক করিয়েন। আচ্ছা স্যার, ক্লাসটা শেষে করবো। আচ্ছা ঠিক আছে, শুনেন,
এই এই গ্রুপে বলুন। আপনাদের হোমওয়ার্কগুলো দিবেন, যদিও আমি নেক্সট ক্লাসে একদম মানে জানাই দেবো কীভাবে হোমওয়ার্কগুলো দিবেন। হোমওয়ার্কগুলো একটু সুন্দর করে ঠিক আছে। আগের ক্লাসে স্টুডেন্টগুলো দিয়েছে দেখবেন, দেওয়ার ট্রাই জি করবেন। এটা এখানে মার্ক টার্ক করে নেই, মার্ক টার্ক করে দিতে হবে যে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, সুন্দর করে ওই লাইট শর্ট দিয়ে করবেন। অ্যান্ড ওই আপনার নাম লিখবেন, আপনাদের ব্যাচ নেম একটা দেওয়া হবে সেটা লিখবেন। অ্যান্ড আপনাদের ওই জি। গ্রুপ খোলার পরে আমি সবার হচ্ছে আইডি দিয়ে দিব একটা। ওই আইডি ধরে ধরে আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো কে হোমওয়ার্ক জমা দিচ্ছে কে দিচ্ছে না, হোমওয়ার্কে কেমন কি পারফর্ম করতেছে, ঠিক আছে? তাহলে আচ্ছা, মোটামুটি আমরা ক্লাসটা শেষ করি নাকি? অনেক রাত হয়ে গেছে আজকে। আর আমি ক্লাসে হচ্ছে জি। আননেসেসারি কথা বলি না, বুঝছেন? এই পরিচয় পর্ব এগুলো 4 মাসে আমরা অনেক পরিচয় হয়ে যাবো একদম, মনে করেন মানে এমন পরিচয় হয়ে যাব যে বেশি কিছু না বলি, ঠিক আছে? ওকে, যাই হোক, এগুলো আস্তে আস্তে আমরা পরিচয় হব, কে কি করেন, কোথায় যান, কি করেন, কি খান, সেগুলো সব কিছু জানা হবে। বাট আমরা হচ্ছে ক্লাসে টু দ্য পয়েন্টে কথা বলবো, অলওয়েজ ক্লাসে টু দ্য পয়েন্টে কথা বলবো, আমরা আস্তে আস্তে পরিচয় হব, সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসকে আমরা শেষ করতে পারি? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আর কোনো কোশ্চিন আছে কারো? আজকের ক্লাসে কোনো কোশ্চিন আছে থাকলে আরও করতে পারেন, সমস্যা নেই। ক্লাসটা কেমন লাগলো? জি স্যার, ক্লাসটা খুবই ভালো লাগলো। একটু হার্ড হার্ড কথা বললাম না? আচ্ছা ঠিক আছে। বলতে হয় বলতে হয়। আগে শুনেছিলাম। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, ব্যবহারে সন্তুষ্ট। ওই হার্ড কথা না বললে মনে করেন একটা কথা আছে, বুঝছেন, যে আসলে বাসর রাতে বিলাই মারতে হয়, বুঝছেন, বিষয়টা হচ্ছে ওইরকম। জি তো আজকে জি আপনাদের যদি এই বিলাই মারা না হয় তাহলে আর সমস্যা, ঠিক আছে? রুলস তাহলে রেগুলেশনটা বিলাই মানে কি রাগ করা? অনেক কিছু বুঝায়, ঠিক আছে? মানে বুঝবেন আস্তে স্যার আস্তে। বেগে কথা বলা মানে কি বিলাই? মানে আমি এটা ছোটবেলা থেকে খুঁজি কিন্তু পাই না। ওটা পাবেন, সমস্যা নেই, আপনাকে আমি ফোন দিয়ে শুনবো, সমস্যা নেই, ব্যাপার না। কথা হইতেছে, তাহলে আমরা শেষ করলাম, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্যস্ত থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে স্যার, গুড নাইট।